আলহামদুলিল্লাহ। আমি আসলে ছিলাম না, আমি এখন আপনাদের খাতা পাইনি, সো জানি না, বুঝতে পারছি না। যাই হোক, আচ্ছা, ভালো হইলেই ভালো। এখন আমরা তাহলে, ম্যাম, আজকে থেকে যা পড়াবেন এটা কি ফাইনালের জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফাইনালের জন্য। ওকে ম্যাম। আচ্ছা, আপনাদের ফাইনাল কবে, কোন মাসে, জানেন কেউ? না ম্যাম, এটা তো বলতে পারি না। ম্যাম, ডিসেম্বরে। ডিসেম্বরে? জি ম্যাম। তাহলে তো আর বেশি সময় নাই আমাদের হাতে। ওকে, শুরু করি। সবাই জয়েন হইতে থাক, আমি শুরু করি, রেকর্ডিং তো আছেই। উম, আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে পড়তেছিলাম, স্পেসিফিক এনার্জির এগুলো পড়তেছিলাম। এর আগের জিনিসপত্রগুলো আর কি দেখছিলাম, বিশেষ করে ফর্মুলা গুলা, স্পেসিফিক এনার্জির গ্রাফটা দেখছিলাম। ওটা তো আর রিভিউ করা লাগবে না, লাগবে? নতুন করে শুরু করি, হ্যাঁ, মানে নতুন পার্ট শুরু করি। তো স্পেসিফিক এনার্জি বলছিলাম কোন জায়গায়, কোনগুলাকে স্পেসিফিক এনার্জি বলছিলাম, যে আমরা হচ্ছে যদি শুধু এলিভেশন হেডটা আর হচ্ছে ভেলোসিটি হেডটা নেই, v²/2g, এইটুকুকেই আমরা হচ্ছে বলবো এলিভেশন, স্পেসিফিক এনার্জি, ঠিক আছে? তো এই স্পেসিফিক এনার্জি, এখন যদি কোনো একটা ক্রিটিক্যাল চ্যানেল ফ্লো হয়, আমরা হচ্ছে বলছিলাম যে ক্রিটিক্যাল ফ্লো এর জন্য ফ্রাউড নাম্বার কত হয়, ফ্রাউড নাম্বার হচ্ছে 1 হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে যদি রেক্ট্যাঙ্গুলার সেকশনে হয়, তাহলে স্পেসিফিক এনার্জি যেহেতু হচ্ছে ই ইজ ইকুয়াল টু, এখানেও জেড কে হচ্ছে ওয়াই দিয়ে লেখা হয়েছে, ওয়াই প্লাস হচ্ছে কিউ² ডিভাইডেড বাই এই যে v², ভি মানে হচ্ছে কিউ/এ, ঠিক আছে? তো কিউ/এ কে আবার কি লেখা যায়, এ মানে হচ্ছে টপ উইথ, মানে উইথ ইন্টু হচ্ছে হাইট ডেপথ, তো y² লেখা যায়, মানে কিউ, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ/এ, এ কে আবার লেখা যায় হচ্ছে বি ইন্টু ওয়াই। তো v² মানে এই পুরাটার স্কোয়ার, মানে এই পুরাটার স্কোয়ার, তো এটাকে এভাবে চেঞ্জ করে তাহলে লেখা যায়, ঠিক আছে? এই জিনিসটাকে এভাবে লেখা যায়। আর আমরা কি জানি, কিউ ডিভাইডেড বাই বি, মানে পার উইথে যে ফ্লো, সেটাকে স্মল কিউ দিয়ে লেখা হয়, এটাও তো জানি। তো এই যে কিউ/বি², এটাকে স্মল কিউ দিয়ে তাহলে কনভার্ট করে দেওয়া হয়েছে, কিউ/বি² কে স্মল কিউ² লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এটাকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। কেন ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয়েছে? কারণ স্পেসিফিক এনার্জির কার্ভ থেকে আমরা কি জানি, এই যে সব থেকে মিনিমাম যে স্পেসিফিক এনার্জি ই মিন যেখানে পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ডেপথ, রাইট? তো আমাদের মেইন টার্গেট হচ্ছে ওই ক্রিটিক্যাল ডেপথটা বের করা, বা ক্রিটিক্যাল ফ্লো। ক্রিটিক্যাল মানেই হচ্ছে আমার মিনিমামে যাইতে হবে। তো মিনিমাম মানে কি করতে পারবো আমরা, হচ্ছে যদি একবার ডিফারেন্সিয়েশন করে ফেলি ওয়াই রেসপেক্টে, সেটাকে জিরো ধরলেই মিনিমাম বা ম্যাক্সিমামের জন্য কি একবার ডিফারেন্সিয়েশনকে জিরো ধরা যায়। তো হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এই ইকুয়েশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, সেটাকে জিরো ধরা হয়েছে। সেইখান থেকে হচ্ছে আমরা এই যে ওয়াই সি এর একটা ভ্যালু পেয়ে গেছি, ওয়াই সি কিউব। ওয়াই সি মানে কি, ক্রিটিক্যাল ডেপথ এর কিউব, ইকুয়াল টু কিউ² ডিভাইডেড বাই জি। তো এটাকে আমাদের ফর্মুলা আকারে মনে রাখতে হবে, যে একটা রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য কি হবে, একটা রেক্টেঙ্গুলার চ্যানেলের যে ক্রিটিক্যাল ডেপথ, সেটা ইকুয়াল টু হবে কিউবিক রুট অফ কিউ² ডিভাইডেড বাই জি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য মুখস্থ, মাস্ট মাস্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা পেয়ে গেছি, এই যে ওয়াই সি ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ কিউ² ডিভাইডেড বাই জি। এখন আমরা যদি মিনিমামটা বের করতে চাই, মানে ক্রিটিক্যাল ডেপথে যে হচ্ছে আমার স্পেসিফিক এনার্জি, সেটাই তো মিনিমাম স্পেসিফিক এনার্জি, গ্রাফ থেকে তো এটাই আমরা দেখছিলাম।
এই পয়েন্টটাকেই আমরা বলবো ক্রিটিক্যাল ডেপথ, এই দিকের ডেপথটাকে। আর এই পয়েন্টের যে ই, সেটা হচ্ছে ই মিনিমাম, রাইট? তো তাহলে আমরা ই মিনিমামও বের করে ফেলতে পারি। ওয়াইসি এর ভ্যালু Q²/G এর জায়গায় আমি যদি ওয়াইসি বসাই দেই, তাহলে আমার ই মিনিমাম আসে হচ্ছে 1.5 ওয়াইসি। এটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য, শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার চ্যানেল যদি চেঞ্জ হয়, কোনো যদি ট্রায়াঙ্গুলার চ্যানেল হয় বা যদি হচ্ছে ট্রাপিজয়েডাল চ্যানেল হয়, তাহলে কিন্তু এই জিনিস ফলো করবে না। তাহলে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য ওয়াইসি কত হবে? এই ফর্মুলাটা, Q²/G মুখস্থ। এন্ড ই মিনিমাম কত হবে এটাও মুখস্থ, কত? 1.5 ওয়াইসি। ঠিক আছে, ওকে। এরপর সেম জিনিস হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য আমরা সেম ভাবে হচ্ছে ভেলোসিটিও বের করতে পারি, যে ক্রিটিক্যাল ফ্লো এর সময়ে কত ভেলোসিটি ছিল। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। তো ক্রিটিক্যাল ভেলোসিটি কিভাবে? Q/A আমরা জানি, কিউ এ কে হচ্ছে B/YC করতে পারি, আর Q/B হচ্ছে স্মল কিউ, আর ওয়াইসি হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ। সেখান থেকে কিউ এর ভ্যালু যদি বসাই দেই, তাহলে ভি আসে এটা। ঠিক আছে, সিমিলারলি আমরা একটা ট্রায়াঙ্গুলার ক্রস সেকশনের জন্য, একটা যদি ক্রস সেকশনটা যদি ট্রায়াঙ্গুলার হয়, তখনও হচ্ছে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই সেম ওয়াইসিটা বের করে রাখতে পারি একটা ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য, ই মিনিমামটা বের করে রাখতে পারি। তো ওগুলাই বের করা হয়েছে। এখন ক্রাউড নাম্বার ইকুয়াল টু 1 থেকে ক্রিটিক্যাল নাম্বার থেকে আমরা আলটিমেটলি এই জিনিসটা প্রুফ করছিলাম আগের দিন, মনে কি পড়ে কিনা? Q², মানে আগের ক্লাসটা রিভিউ, তার আগের ক্লাসের কথা বলতেছি। Q²/G ইকুয়াল টু হচ্ছে A³ বাই T, টপ উইথ। এখন যদি এটা ক্রিটিক্যাল ফ্লো হয়, তাহলে এই এটা হবে ক্রিটিক্যাল এরিয়া, আর টপ উইথটাও হবে ক্রিটিক্যাল। ঠিক আছে, তো ক্রিটিক্যাল যদি হয়, তাহলে আমরা এখানে এ কে চেঞ্জ করে ওয়াইসি, এই এ কে আবার লিখতে পারি কি B হচ্ছে ওয়াইসি তার হোল কিউব, এভাবে চেঞ্জ করে দিব। এই যে, আচ্ছা, এখানে হচ্ছে স্লোপ দিয়ে চেঞ্জ করা হয়েছে। ওয়াইটাকে হচ্ছে, এরিয়াটাকে হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়? এই যে এই স্লোপ দেওয়া থাকলে আমরা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া কি বলতে পারি? এ ইজ ইকুয়াল টু স্লোপ, সাইড স্লোপ M হচ্ছে Y²। স্লোপকে আমি S দিয়ে কেন লিখতেছি? এখানে যেহেতু M দিয়ে প্রকাশ করতেছে, তাহলে M × Y²। ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া। তো এরিয়ার জায়গায় এরিয়া বসাই দিব, টপ উইথের জায়গায় টপ উইথ বসাই দিব, 2 × S মানে স্লোপ বা M, এখানে যেহেতু M দিয়ে প্রকাশ করছে, ইন্টু হচ্ছে Y। এটা যদি বসাই দেই, সেখান থেকে আমাদের ওয়াইসি আসে হচ্ছে এটা। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য। এগুলো জাস্ট ফর্মুলা, মানে ডিরাইভেশন করে ফর্মুলা। অনেক ম্যাথ আছে, সো ডেরিভেশন দেওয়ার চান্স খুবই কম পরীক্ষাতে। ডেরিভেশন যদি কোনোটা ইম্পর্টেন্ট হয় আমি বলে দিব, প্যারা নাই। কিন্তু হচ্ছে এখানকার ফর্মুলাগুলাই মেন, আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে সিমিলার ভাবে আমি যদি ইসি এর ফর্মুলাতে বসাই দেই, ওই ওয়াইসি এর ভ্যালুটা বসাই দেই, তাহলে হচ্ছে আমার ইসি বা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল স্পেসিফিক এনার্জি বা মিনিমাম স্পেসিফিক এনার্জিটা পেয়ে যাব। মিনিমাম স্পেসিফিক এনার্জিটা কত হবে ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য? 1.25 ইন্টু হচ্ছে ওয়াইসি। ঠিক আছে, এটা ওকে। এখান থেকে আমরা হচ্ছে ফ্রাউড নাম্বারটাও, আবার ফ্রাউড নাম্বার ক্রিটিক্যাল ফ্লো ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য ফ্রাউড নাম্বার কি হবে, ফ্রাউড নাম্বারের এক্সপ্রেশনটা এভাবে করে রাখা হয়েছে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে এখানে হচ্ছে প্যারাবোলিক প্যারাবোলিক ক্রস সেকশনের জন্য একটা HW দেওয়া আছে। এটা হচ্ছে আননেসেসারি, এখন আপাতত আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। ঠিক আছে, আচ্ছা, এটা সবাই ভালো করে খেয়াল করেন, ইম্পর্টেন্ট জিনিসপত্র, ম্যাথ গুলা সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলছে যে একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল হচ্ছে এত মিটার ওয়াইড, তার মানে আমাদের বি দেওয়া আছে, বি হচ্ছে 2.5 মিটার, হ্যাজ এ স্পেসিফিক এনার্জি ই দেওয়া আছে, ই হচ্ছে 1.5 মিটার। ওয়েন ক্যারিং আ ডিসচার্জ কিউ দেওয়া আছে, কিউ হচ্ছে 6.48 মিটার কিউব পার সেকেন্ড। ক্যালকুলেট দ্য অল্টারনেট ডেপথ। আচ্ছা, অল্টারনেট ডেপথ কি? কেউ একজন রেসপন্স করেন তো, অল্টারনেট ডেপথ কাকে বলে?
অল্টারনেট ডেপথ কোনটা? ম্যাম ক্রিটিক্যাল ডেপথের বলছেন, ক্রিটিক্যাল ডেপথ। হ্যাঁ হ্যাঁ, ক্রিটিক্যাল ডেপথ। ক্রিটিক্যাল ডেপথ আর অল্টারনেট ডেপথ তো সেম না। অল্টারনেট ডেপথ ভুলে গেছেন? স্পেসিফিক এনার্জি কার্ভ আঁকাইতে আসছিল তো পরীক্ষায়, কি করছেন, আঁকাইছেন না? অল্টারনেট ডেপথ দেখাইছেন একটা, এই যে এই কার্ভটাতে আমি যদি একটা স্পেসিফিক এনার্জি নেই, এই স্পেসিফিক এনার্জি বরাবর যদি আমি দাগ দেই, আমি কি দুইটা ডেপথ পাইতেছি না? এদিকে একটা, আবার এই পয়েন্ট থেকে একটা। এই দুইটা ডেপথকে একটা আরেকটার অল্টারনেট ডেপথ বলে। একটা ডেপথ থাকে হচ্ছে সাবক্রিটিক্যাল জোনে, আর একটা ডেপথ থাকে হচ্ছে সুপার ক্রিটিক্যাল জোনে। এই দুইটাকেই একটা আরেকটার অল্টারনেট ডেপথ বলে, ঠিক আছে? ক্লিয়ার? তো আমাদের এই y1 আর y2 বের করতে বলছে, তো এরা খুবই সিম্পল ম্যাথ। আমরা জাস্ট এর একটা ইকুয়েশন বিল্ড আপ করবো। আমরা জানি কি ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে 2g। ঠিক আছে, এই ইকুয়েশনে দেখেন আপনাকে কিউ দিয়ে দিছে, ই দিয়ে দিছে, বি দিয়ে দিছে, জি তো জানেনি, তাহলে আননোন থাকলো কি ওয়াই। কিন্তু এটা একটা ওয়াই এর কিউবিক ইকুয়েশন হবে, তাই না? সব ভ্যালুগুলো যদি আপনি এই যে এখানে যদি বসায় দেন, দেখেন এই যে এখানে বসাই দিলে আলটিমেটলি এই লাইনটা করার পরে এখানে ই এর ভ্যালু এদিকে আসছে 1.5 ইকুয়াল টু, এটাকে যদি আপনি এইরকম করেন লসাগু করে ফেলেন, তাহলে কি হবে? এদিকে একটা ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার হচ্ছে, বাট ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, এদিকে একটা ওয়াই কিউব হয়ে যাচ্ছে না? মানে একটা কিউবিক ইকুয়েশন আপনাকে সলভ করতে হবে, ঠিক আছে? 0.3424, ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করতে পারবেন একটা কিউবিক ইকুয়েশন? তো এই কিউবিক ইকুয়েশন সলভ করলে ওয়াই এর তিনটা ভ্যালু পাবেন। এইটাকে সলভ করলে ক্যালকুলেটর দিয়ে সলভ করবেন, একটা ত্রিঘাত সমীকরণ একটা সলভ করবেন, করলে ওয়াই এর তিনটা ভ্যালু পাবেন, y1 y2 আর হচ্ছে y3, যার মধ্যে একটা আপনারা পাবেন হচ্ছে ইমাজিনারি নাম্বার আই যুক্ত। ঠিক আছে, তো ওইটা বাদ, ওটা বাদ হয়ে যাবে। বাকি যে দুইটা ওয়াই থাকবে, সেই দুইটা ওয়াই হচ্ছে সেই আমার দুইটা ডেপথ। ঠিক আছে, এখন কোনটা ক্রিটিক্যাল, কোনটা হচ্ছে আমার সাবক্রিটিক্যাল জোনে আছে, কোনটা সুপার ক্রিটিক্যাল জোনে আছে, সেটা বোঝার জন্য আমাদেরকে হচ্ছে ফ্রাউড নাম্বার বের করতে হবে। ফ্রাউড নাম্বারের ফর্মুলাতে সবকিছু ফ্রাউড নাম্বার, ফ্রাউড নাম্বার কি ছিল? ভি ডিভাইডেড বাই রুট ওভার জি ইন্টু ডি। ডি হচ্ছে হাইড্রোলিক ডেপথ। হাইড্রোলিক ডেপথ আমরা কিভাবে বের করি? এরিয়া ডিভাইডেড বাই টপ উইথ করে। ঠিক আছে, টপ উইথ মানে এখানে বি। ম্যাম একটু আগে না ফ্রাউড নাম্বার বললেন ওয়ান রেক্টাঙ্গুলার শেপের জন্য সেটা তো নাকি? ক্রিটিক্যালের জন্য, আমরা তো এখানে ক্রিটিক্যাল বলি নাই। এটা কি এখানে কি ক্রিটিক্যাল বলা হয়েছে? মাত্রই না গ্রাফটা আঁকাইলাম, কই গেল, আবার মুছে দিছি। ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল তো না। স্পে অল্টারনেট ডেপথ তো কখন থাকে? অল্টারনেট কি ক্রিটিক্যালের সময়? এই পয়েন্টটা ক্রিটিক্যাল, এই সময় হচ্ছে ফ্রাউড নাম্বার হবে 1। আচ্ছা আচ্ছা। কিন্তু যে কোনো আলাদা ও টাইমে যখন আচ্ছা। দুইটা ডেপথ থাকবে আলাদা আলাদা, সেই সময় তো ক্রিটিক্যাল ফ্লো না, সেই সময় দুইটা জোন থেকে দুইটা ডেপথ পাইতেছেন না আপনি, একটা সাবক্রিটিক্যাল জোন থেকে একটা সুপার জি ক্রিটিক্যাল জোন থেকে। তাহলে আপনি এই যে দুইটা জি। ওয়াই, এই দুইটা ওয়াই কে ইউজ করে, দুইটা ওয়াই আলাদা আলাদাভাবে ইউজ করে ফ্রাউড নাম্বার বের করলে আপনি বুঝে যাবেন কোন ওয়াইটা হচ্ছে সাবক্রিটিক্যাল জোনের। মানে এই ওয়াইটা কি সাবক্রিটিক্যাল জোনের, এই ওয়াইটা যদি বসান ফ্রাউড নাম্বারে, তখন দেখবেন ফ্রাউড নাম্বার কত আসছে। দেখেন এই যে ওয়াই যখন 1.3 বসানো হয়েছে, ফ্রাউড নাম্বার আসে 0.56, ওয়ান থেকে ছোট। ফ্রাউড নাম্বার যদি ওয়ান থেকে ছোট হয় জি তাহলে সেটা সাবক্রিটিক্যাল জোন। তার মানে এই যে 1.3, এই এই যে যে ডেপথ, এটা সাবক্রিটিক্যাল জোনে আছে। আর 0.63 এটা যে ডেপথ, এটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল জোনে আছে। আমি কি বুঝাইতে সুপার পারছি? ক্রিটিক্যাল। জি জি। ক্লিয়ার? ফ্রাগ নাম্বার 1 কখন হবে? ক্রিটিক্যালের জন্য। এর আগে যখন আমরা ক্রিটিক্যাল ডেপথ গুলা বের করছি, ক্রিটিক্যাল ডেপথের ফর্মুলা গুলা ডিরাইভ করছি, ক্রিটিক্যাল ডেপথের জন্য ই গুলা ডিরাইভ করছি, তখন হচ্ছে আমরা ফ্রাগ নাম্বার 1 ধরে নিছি। ঠিক আছে, কারণ আমরা সবকিছু ক্রিটিক্যালের জন্য বের করতেছিলাম, জাস্ট ফর্মুলা জি ডিরাইভেশন। এর জন্য আমি হচ্ছে ফ্রাগ নাম্বার 1 ধরছি, কারণ আমি তখন ক্রিটিক্যালের ভ্যালুগুলা বের করতেছিলাম। ক্রিটিক্যাল ডেপথ, ক্রিটিক্যাল হচ্ছে ক্রিটিক্যাল ডেপথে যে স্পেসিফিক এনার্জি, মানে মিনিমাম স্পেসিফিক এনার্জি, এগুলো আমি বের করতেছিলাম। আচ্ছা, তাহলে এই সিম্পল ম্যাথটা কি ক্লিয়ার? খুবই সিম্পল একটা ম্যাথ। সব খালি স্পেসিফিক এনার্জির ইকুয়েশনে বসাবো, ওয়াইটা ক্যালকুলেট করব, ওয়াই আসবে দুইটা,
সেই দুইটা ওয়াই দিয়ে দুইটা ফ্রাউড নাম্বার ক্যালকুলেট করব, করে বলবো যে কোন ওয়াইটা কোন জোনে আছে, সাবক্রিটিক্যাল নাকি সুপার ক্রিটিক্যাল। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সেকশন ফ্যাক্টর। আচ্ছা, সেকশন ফ্যাক্টরটা কি? সেকশন ফ্যাক্টরটা হচ্ছে যে কোনো একটা চ্যানেলের, এটা একটা চ্যানেলের প্রপার্টি, ঠিক আছে, মানে যে কোনো একটা চ্যানেলের জন্য স্পেসিফিক একটা প্রপার্টি হচ্ছে সেকশন ফ্যাক্টর। তো এই সেকশন মানে একটা চ্যানেল সেকশন কেমন সেটা বোঝার জন্য এই সেকশন ফ্যাক্টরটা ইউজ করা হয়। ঠিক আছে। তো সেকশন ফ্যাক্টরটা কিভাবে আমি বের করব? সেকশন, যে কোনো একটা সেকশনের চ্যানেলের সেকশন ফ্যাক্টর হবে ওই চ্যানেলের এরিয়া ইন্টু হচ্ছে রুট ওভার অফ ডি। ডি হচ্ছে হাইড্রোলিক ডেপথ। ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে সেকশন ফ্যাক্টর। ঠিক আছে। তার মানে সেকশন ফ্যাক্টরটা হচ্ছে চ্যানেল সেকশন আর হচ্ছে ডেপথ অফ দ্য ফ্লো এর হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে। এটা মনে রাখা লাগবে না, আমাদের মেইন জিনিস মনে রাখা লাগবে, মানে এইটা যদি আমি মনে রাখি তাহলেই মনে থাকবে, জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু রুট ডি। ঠিক আছে। এ হচ্ছে এরিয়া, ডি হচ্ছে হাইড্রোলিক ডেপথ। হাইড্রোলিক ডেপথ আবার কি? হাইড্রোলিক ডেপথ আবার এ ডিভাইডেড বাই টপ উইথ। ওকে। আচ্ছা, এখন আমি যদি ক্রিটিক্যাল ফ্লো এর জন্য আমি যদি সেকশন ফ্যাক্টরটা বের করতে চাই ক্রিটিক্যাল ফ্লো এর জন্য, তাহলে ক্রিটিক্যাল ফ্লো এর জন্য আমার ফ্রাউড নাম্বার 1। ফ্রাউড নাম্বার থেকে আমি ফ্রাউড নাম্বারের সূত্র লিখে দিতে পারি ভি ডিভাইডেড বাই রুট ওভার জিডি, তারপরে হোল স্কোয়ার করে দিতে পারি। হোল স্কোয়ার যখন করে দিব তখন আসতেছে আমার এখান থেকে আসতেছে ভি স্কোয়ার বাই জি ডি ইকুয়াল টু 1। এখন আমি ডিটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে ভি স্কোয়ার বাই জি ইকুয়াল টু ডি। উভয় দিকে একটা 2 দিয়ে ডি যদি ডিভাইড করি তাহলে ভি স্কোয়ার বাই 2g ইকুয়াল টু 2d/2। ঠিক আছে। তো ভি স্কোয়ার বাই 2g এটা আবার আমার কি? ভেলোসিটি হেড। তো এটাকে আবার আমি লিখতে পারি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g ইন্টু এ স্কোয়ার, মানে কিউ বাই এ, ভি কে লিখতে পারি কিউ বাই এ, তারপরে d/2। ঠিক আছে। এই টু টু আবার কাটাকাটি করে দিলে আমি এইদিকে এই যে যে জিটা সেটাকে ওইদিকে নিয়ে যাই, জি ওইদিকে নিয়ে যাইতে পারি, টু জি এদিকে থাক, এ স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে যেতে পারি, তাহলে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই জি ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার ইন্টু ডি। এখন যদি আমি রুট করে দেই, উভয় দিকে যদি রুট করে দেই তাহলে আসে কি কিউ বাই রুট জি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু রুট ডি। এখন একটু আগেই দেখে আসলাম এই এ ইন্টু রুট ডিটা আমার কি? জেড সেকশন ফ্যাক্টর, রাইট? তার মানে আমার সেকশন ফ্যাক্টরের আসলে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে জেড ইকুয়াল টু এ ইন্টু রুট ওভার অফ ডি, আর যখন ফ্লোটা ক্রিটিক্যাল ফ্লো হবে তখন তার জন্য আরেকটা ফর্মুলা হচ্ছে কিউ ডিভাইডেড বাই রুট জি। ঠিক আছে। তাহলে জেড এর আমাদের দুইটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে, একটা হচ্ছে এ ইন্টু রুট ডি আর একটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ জি। যে কোনোটা ইউজ করে আমরা হচ্ছে জেড ব্যবহার করতে পারি। তো এইটা কেন দরকার? এটা আসলে আমরা যদি ক্রিটিক্যাল ডেপথ বের করতে চাই, ক্রিটিক্যাল ডেপথ ধরেন আপনাদেরকে একটা আননোন একটা চ্যানেল সেকশন দিয়ে দেওয়া হলো, রেক্টেঙ্গুলারও দিয়ে দেওয়া হলো না, ট্রায়াঙ্গুলারও দিয়ে দেওয়া হলো না, আননোন টাইপের একটা চ্যানেল সেকশন দিয়ে দেওয়া হলো। আননোন টাইপের চ্যানেল সেকশন দিয়ে বলা হলো যে আচ্ছা ঠিক আছে তাহলে এর ক্রিটিক্যাল ডেপথ বের করেন। আমরা যে উপরে কিছু ক্রিটিক্যাল ডেপথের ফর্মুলা ডিরাইভ করে আসছি ওইগুলোতে স্পেসিফিক কিছু চ্যানেলের জন্য, যেমন রেক্টেঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, এগুলোর জন্য। কিন্তু যদি আমাদের আননোন কোনো চ্যানেল সেকশন হয় তখন হচ্ছে আমরা ক্রিটিক্যাল ডেপথটা ট্রায়াল ইরর দিয়ে বের করব। ঠিক আছে। ট্রায়াল অ্যান্ড ইরর। তখন হচ্ছে আমার এই জেডটা লাগবে, সেকশন ফ্যাক্টরটা লাগবে। যে সেকশন ফ্যাক্টরটা ক্যালকুলেশনের মাধ্যমে যখন আমি দেখবো যে এ রুট ডি আর কিউ ডিভাইডেড বাই রুট জি করতে করতে সমান হয়ে যাচ্ছে, এই দুইটা ভ্যালু সমান, এই দুটো ভ্যালু কখন সমান হবে? যখন সেটা ক্রিটিক্যাল ফ্লো হবে, সমান হয়ে যাচ্ছে, তখনই আমি ওই হাইটটাকে বা ওই ডেপথটাকে আমি হচ্ছে কি বলে ফেলতে পারবো? ক্রিটিক্যাল ডেপথ বলে ফেলতে পারবো। মানে আমাদের যদি কোনো একটা আননোন চ্যানেল থাকে তাহলে তার ক্রিটিক্যাল ডেপথ বের করার জন্য আমার এই সেকশন ফ্যাক্টরটা খুব বেশি কাজে দিবে। ঠিক আছে। এখন যদি হচ্ছে আপনার কাইনেটিক এনার্জি কোএফিসিয়েন্ট 1 ব্যতীত অন্য কিছু হয় তখন হচ্ছে জেড এর ভ্যালুটা এভাবে মনে রাখতে হবে যে কিউ ডিভাইডেড বাই রুট ওভার জি বাই আলফা। ঠিক আছে। নর্মালি ম্যাক্সিমাম ম্যাথেই দেখবেন আলফার ভ্যালু 1 দিয়ে দিবে।
যেমন এইখানে এই যে একটা ম্যাথ, এখানে বলছে যে ফর এ ট্রাপিজয়েডাল চ্যানেল বলেই দিছে বি, বি দিয়ে দিছে বটম, বটম উইথ দিয়ে দিছে হচ্ছে 6, স্লোপ সাইড স্লোপ দিয়ে দিছে হচ্ছে 2, কম্পিউটার ক্রিটিক্যাল ডেপথ অফ দ্য ভেলোসিটি কিউ দিয়ে দিছে, আলফা বলে দিছে। তাহলে এই যে ক্রিটিক্যাল ডেপথ বের করতে বলছে। এখন আমরা ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য কি আমরা হচ্ছে কোনো ক্রিটিক্যাল ডেপথের ওয়াইসি এর ফর্মুলা ডিরাইভ করছি? করি নাই তো, তাই না? যদি ওয়াইসি এর ফর্মুলা আমাদের ডিরাইভ করা থাকতো তাহলে জাস্ট সিম্পলি আমরা করছি রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য আর হচ্ছে ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য, কিন্তু ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য তো করা হয় নাই। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব দেখেন, যেহেতু আমাদের কিউ দিয়ে দিছে, কিউ গিভেন, জি তো আমরা জানি, আলফাও দিয়ে দিছে, তাহলে আমি জেড সিটা ক্রিটিক্যাল যে আমার সেকশন ফ্যাক্টর সেটা আমি বের করে রাখতে পারছি। ঠিক আছে, এখন আমার কি দেওয়া নাই, কি বের করতে বলছে? ক্রিটিক্যাল ডেপথ, ডেপথটা বের করতে বলছে। তাহলে আমি এখন বিভিন্ন ডেপথ চিন্তা করব, এই যে আমি বিভিন্নটা ধরবো, বিভিন্নটা ধরে আমি এরিয়া বের করব, এরিয়া বের করব, এই এইচ কে ধরে এরিয়া বের করব, টপ উইথ বের করব, এবং তারপরে হচ্ছে আমি ডি বের করব আলটিমেটলি। ডি মানে হচ্ছে হাইড্রোলিক ডেপথ বের করব। ডেপথ বের করার পরে সেখান থেকে আমি সেকশন ফ্যাক্টর ক্যালকুলেট করব, আবারও জেড ক্যালকুলেট করব। এভাবে বিভিন্ন এইচ এর জন্য আমি জেড ক্যালকুলেশন করব, করে যে জেডটার সাথে এই জেডটা ম্যাচ খাবে সেই হাইটটাই হবে আমার ক্রিটিক্যাল হাইট। আমি কি বুঝাইতে পারছি কি করতে যাচ্ছি? ম্যাম আমরা ট্রায়াল দেবো, ট্রায়াল দিতে হবে। ইয়েস, ট্রায়াল দিব। আমি তো একটু আগে বলেই আসছি যে ট্রায়ালের জন্য। দেখেন তাহলে আমরা কি করছি, এই যে বিভিন্ন, আমরা 1 থেকে শুরু করছি, ঠিক আছে, বিভিন্ন হাইট নিছি। এখন ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য হচ্ছে আমার এরিয়ার ফর্মুলা হচ্ছে এটা, বি প্লাস হচ্ছে এস এইচ ইন্টু হচ্ছে এইচ, এসটা হচ্ছে সাইড স্লোপ। তো বি তো বলে দিছিল, আর এইচটা আপনি ধরে নিচ্ছেন, এসও বলে দিছিল। সেখান থেকে তাহলে 1 থেকে আপনি হচ্ছে এরিয়াটা ক্যালকুলেশন করে ফেললেন, টপ উইথটা ক্যালকুলেশন করে ফেললেন, এই যে টপ উইথের ফর্মুলা, টপ উইথটা ক্যালকুলেশন করে ফেললেন। আলটিমেটলি বি, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে বি এরিয়া ডিভাইডেড বাই টপ উইথ, ঠিক আছে, করলেন। এটা আসলে টপ উইথ হবে টি, ঠিক আছে, এই যে টি লিখাই আছে, এটা হবে টি, টপ উইথ। বি ডিভাইডেড বাই টপ উইথ করলেন, করার পরে আপনি হচ্ছে হাইড্রোলিক ডেপথ পাইলেন। এবার এ ইন্টু রুট ডি করে এখানে ভ্যালু বের করলেন, ফার্স্টে একটার জন্য বের করলেন, বের করে আপনার আসছে কত, 7.15, ঠিক আছে। কিন্তু আমাদের ক্রিটিক্যাল যে জেড সি সেটা কত ছিল, 15.96, ঠিক আছে। তো বাড়াইতে হবে, তার মানে আমার ডি এর ভ্যালু বাড়াইতে হবে। ডি এর ভ্যালু বাড়াবো কিভাবে, আমি এইচ এর ভ্যালু আরো বাড়াইলাম, 2 তে গেলাম, ঠিক আছে। এই ভ্যালুটা দেখে আমি বুঝবো যে আমার জেড হচ্ছে, যেটা আমি চাচ্ছি ক্রিটিক্যাল যে জেড, ক্রিটিক্যাল যে সেকশন ফ্যাক্টর সেটা থেকে কম, তাই আমি ডেপথ বাড়াইছি। বাড়ায় 2 তে গেছি, 2 তে যাওয়ার পরে দেখা গেছে জেড এর ভ্যালু অনেক বেশি বেড়ে গেছে। আমার যাওয়া লাগবে 15 পয়েন্ট সামথিং এ, তো অনেক বেড়ে গেছে। আবার একে কি ছিল, অনেক কম ছিল, তার এর মাঝামাঝি কোনো একটাতে যাইতে হবে। তাই পরের ট্রায়ালে 1.6 নেওয়া হয়েছে, ঠিক আছে। 1.6 নিয়েও দেখা গেছে যে একটু বড়ই আছে, কাছাকাছি গেছে। ওটা হচ্ছে 15.96, আর এটা হচ্ছে 16.03, কাছাকাছি গেছে, কিন্তু একটু বড় আছে, ঠিক আছে। তাই একটু কমায় দেখা হয়েছে, দেখেন পয়েন্ট 60 ধরা হয়েছিল, সেখানে 0.59 নেওয়া হয়েছে, 1.59 নিলে দেখা যাচ্ছে ভালোই কমে যাচ্ছে। তো এই দুইটার মধ্যে কোনটা বেশি ক্লোজেস্ট, এই 6.0 যেটা সেটা বেশি ক্লোজেস্ট। তার মানে এই যে যে ডেপথ 1.60, এটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল ডেপথ। ক্লিয়ার? তো ম্যাম ম্যাথটা বুঝছি। আহ, আমি ডি এর মানটা সময় একটু মনোযোগ হারাই ফেলছিলাম। ডিটা ডি এর হচ্ছে, মানটা কি ম্যাম? ডিটা হচ্ছে আচ্ছা কি হাইড্রোলিক করেন? ডেপথ, এরিয়া ডিভাইডেড বাই টপ উইথ। এই যে জি, এই যে বি, বি লিখা না এখানে, এই বিটা আসলে বেসিক্যালি টি, টপ উইথ, ঠিক আছে। তো এই যে আমি লিখেই দিছি, এই ডিটা কিভাবে পাবো, ডিটা হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই টপ উইথ, মানে এই, ও এই বি এর জায়গায় টি হবে, হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বি এর জায়গায় টি হবে আসলে। আচ্ছা, তো এরিয়া ডিভাইডেড বাই টপ উইথ করে ডি বের করব, তারপরে হচ্ছে এ আর ডি দিয়ে হচ্ছে জেড বের করব। এবার ওই যে ট্রায়াল ইরোড চিন্তা করব যে বেশি হয়ে যাচ্ছে নাকি কম হয়ে যাচ্ছে, সেই রেসপেক্টে আমি হচ্ছে হাইটটাও কমাবো বাড়াবো, কমাইতে কমাইতে যেটা দেখবো কাছাকাছি ভ্যালু চলে আসছে, কার ভ্যালু মিলাবো, জেড এর ভ্যালু।
জেড এর ভ্যালু দেখবো যে জেড সি এর কাছাকাছি কোনটা। এই যে জেড সি এর ভ্যালুটা হচ্ছে আমার 15.964, ঠিক আছে। তো এর কাছাকাছি যে হাইটের জন্য সেই হাইটটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল ডেপথ, ঠিক আছে। যে ডেপথের জন্য সেই ডেপথটাই হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ। ওকে, ক্রিটিক্যাল ডেপথ পেয়ে গেছি, তাহলে আমি ক্রিটিক্যাল ভেলোসিটি পেয়ে যাব। এই একটা ম্যাথ। সিমিলার ভাবে একটা সার্কুলার সেকশনের জন্য কাজটা করা হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এটা একই ম্যাথ, পুরাপুরি একই। এখানে জাস্ট একটা আলফার ভ্যালু দিয়ে দিছে, আপনি জেড সি বের করবেন। এখন এখন কিসের ক্ষেত্রে কি জানি বলে, সার্কুলার সেকশনের জন্য ফর্মুলাগুলাই যে মুখস্থ থাকা লাগবে। ফর্মুলাগুলো মুখস্থ থাকলে এখন একটা জিনিস দেখবেন যে বেসিক্যালি এখানে হাইটটাও কার কার ফাংশন, হাইটটাও বেসিক্যালি ওমেগার ফাংশন, অ্যাঙ্গেল, মানে এটা একটা অ্যাঙ্গেল, এই যে ইনার যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের ফাংশন। তো এখন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল নিব, নিয়ে সেখান থেকে এরিয়া বের করব, টপ উইথ বের করব, ডি বের করব, জেড বের করব, মিলাবো। যেটা যে যে ওমেগাটা সব থেকে যে ওমেগার জন্য জেডটা সব থেকে কাছাকাছি হবে সেটাই হবে আমার ওমেগা। সেই ওমেগাটা বসাই দিয়ে এখানে আমি হচ্ছে এইচটা বের করব। আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাম। এখানের মানে এই সার্কুলারের জন্য মেন হ্যাঁ কি হচ্ছে ফর্মুলা। ফর্মুলা মনে থাকলে সবই মনে থাকবে। এখন ফর্মুলাটা আপনারা কত ভালো কে এফেক্টিভলি মুখস্থ করতে পারেন ওইটাই ব্যাপার, ঠিক আছে। ওকে, নেক্সট কি বলতেছে, নেক্সট কোয়েশ্চেন। এখন দেখেন, এখন আমাদের সুন্দর সুন্দর কি দিয়ে দিছে, চ্যানেল দিয়ে দিছে। রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য কি বের করতে বলছে, ক্রিটিক্যাল ডেপথ আর করসপন্ডিং স্পেসিফিক এনার্জি। ক্রিটিক্যাল ডেপথের যে স্পেসিফিক এনার্জি সেটাই তো ই মিনিমাম। তো আমরা তো রেক্টেঙ্গুলারের জন্য সব ফর্মুলা ডিরাইভ করেই আসছি যে ওয়াই সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউবিক রুট অফ কিউ স্কোয়ার বাই জি। ভ্যালু বসাই দিব, শেষ। তারপরে ই মিনিমাম ইজ ইকুয়াল টু 1.5 ওয়াই সি, ভ্যালু বসাই দিব, জাস্ট ভ্যালু বসাই দিব। ট্রায়াঙ্গুলারের জন্য আমাদের ডিরাইভ করা আছে, বসাই দিব। ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য বসানো মানে ক্যালকুলেশন করা নাই, মানে কোনো হচ্ছে ফর্মুলা ডিরাইভ করা নাই। তো ওটা থেকে আমরা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে একটা জিনিস পাইছি যেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই জি ইকুয়াল টু এ কিউব বাই টি। এটা সব সময় হবে, তাই না? এটা হচ্ছে ফলো হবে ক্রিটিক্যাল ডেপথের জন্য, এই রুলসটা সবসময় ফলো হবে। তো এখানে যদি আমি সবকিছু ওয়াই রেসপেক্টে নিয়ে আসি, এ কে টপ উইথ কে ওয়াই রেসপেক্টে নিয়ে আসি, তাহলেই আমি ওখান থেকে ওয়াইটা হিসাব করে, সব দেওয়া আছে, কিউ দেওয়া, জি দেওয়া, সবই দেওয়া, সেখান থেকে জাস্ট ওয়াইটা বা হচ্ছে হাইটটা ক্যালকুলেশন করলেই সেটাই কি হবে, ক্রিটিক্যাল হাইট হবে না, মানে ক্রিটিক্যাল ডেপথ হবে না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা ম্যাথের সলভটা দেখি। এই যে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য জাস্ট আপনি ফর্মুলাতে বসাই দিবেন। ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য এরা হচ্ছে একটু এই যে ফর্মুলাতে বসাই দিছে, ঠিক আছে, এখানেও ফর্মুলাতে বসাই দিবেন। 1.25 ওয়াইসি, আর ওয়াইসির ফর্মুলা হচ্ছে আহ এটা হচ্ছে 1/5 পাওয়ার 2 কিউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। এমটা হচ্ছে সাইড স্লোপ, ট্রায়াঙ্গুলার চ্যানেল না, এই যে সাইড স্লোপ, এটা হচ্ছে এম, ঠিক আছে। তো বসাই দিয়ে ওয়াইসি ইসি। এখন ধরেন হচ্ছে এই যে ট্রাপিজয়েডাল চ্যানেল, ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য তো আমরা কোনো ফর্মুলা ডিরাইভ করি নাই। তাহলে কি করব, এই যে কিউ স্কোয়ার বাই জি এ কিউব বাই টি, এখানে এটাকেও হচ্ছে আমি ফর্মুলা বসাই দিব, এই যে এই ফর্মুলাটা, টিটাকেও ফর্মুলা বসাই দিব। এখানে ওয়াই গুলাকে সব, হাইট আমার এই ছিল, ডেপথ গুলাকে সব আমি ওয়াইসি দিয়ে লিখে দিব। দিলে এখান থেকে জাস্ট সলভ করে দেখেন ওয়াইসি বাদে আর কোনো কিছু আননোন নাই, শুধু ওয়াইসিটাই আননোন। এখান থেকে জাস্ট ওয়াইসিটা ক্যালকুলেশন করতে হবে, তাহলেই আমি কি পেয়ে যাবো, ক্রিটিক্যাল ডেপথ পেয়ে যাবো। ক্রিটিক্যাল ডেপথ যদি পেয়ে যায়, আবার আমরা ই ইকুয়াল টু জানি হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে ভি স্কোয়ার বা কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g ভি স্কোয়ার এ স্কোয়ার, টপ দিকটি বি স্কোয়ার এ স্কোয়ার। তো এখানে বসাই দিলেই আমি কি পেয়ে যাব, এই জায়গাতে বসাই দিলে আমি হচ্ছে স্পেসিফিক এনার্জি মিনিমাম, এগুলাতে সব ওয়াইসি বসাই দিব, তাহলে মিনিমাম স্পেসিফিক এনার্জি পেয়ে যাব। এই যে হয়ে গেছে। না বুঝলে কোয়েশ্চেন করতে হবে, কারণ ফাইনালের সিলেবাস যদি বড় হয় তখন কিন্তু ওরকম রিভিউ ক্লাস যদি একটা এইও, তাতেও দেখা যাচ্ছে সবকিছু কভার করা যাবে না, ঠিক আছে। তো এর জন্য এখন বুঝে নেন, দুটো কোয়েশ্চেন থাকলে করে নেন, কারণ পরে করার সময় হবে কিনা আদৌ জানি না।
আচ্ছা দেখেন, এই একটা ম্যাথ দিছে, এটা দেখেন, এটা কিন্তু আচ্ছা ট্রায়াঙ্গুলার যে চ্যানেল গুলা থাকে, সেগুলো কিন্তু নর্মালি নিচের দিকে এরকম থেকে উপরের দিকে এরকম, এটারই আমরা বলি ট্রায়াঙ্গুলার চ্যানেল, ঠিক আছে। এটা কিন্তু উল্টানো ট্রায়াঙ্গুলার, এইখানে যদি আপনি ভুল করেও ওই ট্রায়াঙ্গুলারের ফর্মুলা টর্মুলা দিয়ে দেন এরিয়ার, তারপরে হচ্ছে ইসের, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ট্রায়াঙ্গুলার চ্যানেল হচ্ছে এরকম উল্টানো যদি থাকতো, তাহলে যদি পানি থাকতো কোনো একটা ডেপথে, সেটা হচ্ছে আপনার ট্রায়াঙ্গুলার চ্যানেল হিসেবে কাউন্ট হতো। তার জন্য হচ্ছে ওই আপনি এরিয়ার যে ফর্মুলা 2SH, SH স্কোয়ার, এগুলো যেগুলো করছেন ওগুলা দিতে পারতেন। তো এটা কিন্তু উল্টানো প্রিজময়েডাল টাইপ। তার ভিতরে আবার পানি আছে এরকম, তার মানে কি পানি আছে, কি পানি যে সেকশনটাতে আছে সেটা কিন্তু দেখতে ট্রাপিজয়েডাল, দেখছেন, সেটা কিন্তু দেখতে আবার ট্রাপিজয়েডাল। আবার এই ট্রাপিজয়েডালটাও আবার উল্টানো ট্রাপিজয়েডাল, উপরে টপ দিকটা ছোট, বটম দিকটা বড়। এইখানে কিন্তু আপনি এরা ভুল করেও যে ফর্মুলা মুখস্থ করা হয়েছে বক্সের চার্টে, সেগুলো এখানে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো এখানে কি করব, বেসিক থেকে করতে হবে। বেসিক থেকে জাস্ট নর্মালি যে আমাদের যেহেতু সাইড স্লোপ দেওয়া আছে, বলতেছে যে এই সাইড স্লোপের মিনিং হচ্ছে আপনি যদি 1 মিটার উঠেন পড়ে যান, তাহলে হচ্ছে 0.5 মিটার হচ্ছে কমবে। সাইড সাইড দিকটা হচ্ছে 0.5, 1 মিটারের জন্য কমবে হচ্ছে 0.5 মিটার। তাহলে আমার পানির ডেপথ হচ্ছে 1.6 মিটার, 1.6 মিটারের জন্য কত, 0.5 ইন্টু 1.6, এরকম কমতেছে কয় দিক থেকে না, এদিক থেকেও কমতেছে, এদিক থেকেও কমছে, আবার এদিক থেকেও কমছে, তাহলে এর সাথে একটা হচ্ছে কমবে। তাহলে আমার এই টপ উইথটা কত, বটম উইথ ছিল 3, 3 মাইনাস হচ্ছে 0.5 ইন্টু 3, তাহলে আমি টপ উইথটা পেয়ে যাবো। আমার টপ উইথটা কিন্তু এখন টপ উইথ জানি, টপ উইথ জেনে গেছি, এবার তো জানি এদের মধ্যে ম্যাম আপনার কথা কেটে কেটে আসতেছে। বেশি কমপ্লিকেটেড আসছে। আমি তাহলে একটু নেটটা চেঞ্জ করে, আচ্ছা। কোন পর্যন্ত আপনারা ক্লিয়ার শুনতে পারছেন একটু বলবেন? ম্যাম টপ উইথটা বের করে দেখাইছিলেন, টপ উইথ। হ্যাঁ, টপ উইথটা বের করাটা বুঝছেন না? জি ম্যাম, বি আচ্ছা, মাইনাস টু এস। হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে বটম উইথ থেকে হচ্ছে যে 2S × H করছি, ওকে। তাহলে টপ উইথ পেয়ে গেছি, ওকে। টপ উইথ যদি পেয়ে যাই, তাহলে এখন হচ্ছে আমরা এই জায়গাটার ক্রস সেকশন এরিয়াটা বের করে ফেলতে পারবো না? এটা একটা ট্রাপিজয়েডাল সেকশন না, ট্রাপিজয়েডের এরিয়া কিভাবে বের করব? এরিয়া হচ্ছে প্যারালাল দুইটা সাইড, তার মানে হচ্ছে বটম উইথ ছিল 3, আর টপ উইথ আসছে হচ্ছে 1.4, তাহলে এদের দুইজনের অ্যাভারেজ ইন্টু হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কত, 1.6, গুণ করলেই আমরা হচ্ছে এরিয়াটা পেয়ে যাব। এখন ওই যে আমি বললাম, যদি আননোন কোনো সেকশন হয়, তাহলে তো আর আমার ক্রিটিক্যাল ডেপথের ফর্মুলা ডিরাইভ করার নাই। তখন আমি কি করব, ক্রিটিক্যাল ডেপথের, আমরা জানি ক্রিটিক্যাল ডেপথের জন্য Q²/G = A² / T হয়। তো এখানে সবগুলা ওয়াইতে কনভার্ট করে এখান থেকে হচ্ছে আমি কি বের করে ফেলতে পারবো, ডিসটেন্স টিস্টেন্স সবকিছু দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমি
বের করে ফেলতে পারবো, কি জানি বলে ওয়াই সি, যেটা সেটা হচ্ছে বের করে ফেলতে পারবো। এরা একটু অন্যভাবে করছে মনে হচ্ছে না, এখানে মনে হয় ওয়াইসি চাই নাই, চাইছে কি দেখিনি, আমি তো পড়িও নাই কোয়েশ্চেন। এখানে চাইছে হচ্ছে এস্টিমেটেড ডিসচার্জ, কিউ বের করতে বলছে, আর হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক এনার্জি চাইছে, চাইছে, ক্রিটিক্যাল ডেপথও চাইছে, জি। সবকিছুই চাইছে। তাহলে এরিয়া যেহেতু আমরা জানি, এরিয়া জানি, টপ উইথ জানি, তাহলে এখান থেকে এই যে এই ফর্মুলা দিলে কিউ পেয়ে যাবো আগে। কিউ থেকে আমি হচ্ছে ডিসচার্জ যদি পেয়ে যাই, তাহলে আমি হচ্ছে ভেলোসিটি পেয়ে যাব। আবার ভেলোসিটি v² / 2g যেহেতু পেয়ে গেছি, আবার এই এইটাকে যদি আমি ওয়াইসি এর রেসপেক্টে লিখতাম, তাহলে হচ্ছে আমি ওয়াইসি পেয়ে যাইতাম। সেখান থেকে হচ্ছে ই মিনিমাম বের করতে পারতাম হচ্ছে ওয়াইসি প্লাস হচ্ছে v²/2g। এটাতে বসাই v²/2g এর ভ্যালু ক্যালকুলেট অলরেডি করাই আছে, সাথে জাস্ট ওয়াইসিটা বসাই দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ম্যাম ওয়াইসিটা কোথা থেকে পাইলাম? কিউ² মানে আপনি এই ডেপটা কিন্তু, এই যে পানির যে ডেপথ আছে 1.6, এটা কিন্তু আপনার ইয়ে না, ওয়াই না, মানে ওয়াই সি না, মানে এটা জাস্ট একটা ডেপথ আছে, সেই ডেপথের জন্য আপনাকে ডিসচার্জ বের করতে বলছে, তো আপনি ডিসচার্জ বের করে ফেলছেন। ঠিক আছে, এখন আপনি কি জানেন যে q²/g = a²/t। এখন আপনি এই এ কে আর এই টি কে ওয়াইসি এর রেসপেক্টে লিখবেন, মানে আপনি এই ডেপটাকে ওয়াইসি এখন ধরে নিবেন, ধরে নিলে আবার এরিয়া ক্যালকুলেট করবেন। ঠিক আছে, এরিয়া ওয়াইসি এর মাধ্যমে জাস্ট ফর্মুলা আকারে লিখবেন, এখানে সবকিছুই নোন থাকবে, শুধু ওয়াইসিটা মানে ডেপথের জায়গা 1.6 যেখানে যেখানে ইউজ করছেন সেই জায়গাতে ওয়াইসি লিখে এরিয়াটাকে ওয়াইসি এর মাধ্যমে লিখবেন, টপ উইথটাকেও ওয়াইসি এর মাধ্যমে লিখবেন। তাহলে এই ইকুয়েশনটাকে যদি সলভ করেন, এই a²/t² এর জায়গায় আপনি এটা বসাইছেন। ঠিক আছে, তাহলে এটার ইকুয়েশনকে যদি সলভ করেন, তাহলে আপনি ওয়াইসি পেয়ে যাবেন না? বুঝছেন? এই ডেপথটা তো আর ক্রিটিক্যাল ডেপথ না, এটা তো বলে নাই যে এটা ক্রিটিক্যাল ডেপথ, ক্রিটিক্যাল ডেপথটা বের করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে পরের পার্টটা দেখি, হাইড্রোলিক এক্সপোনেন্ট। এর আগে পড়ছি হচ্ছে সেকশন ফ্যাক্টর। সেকশন ফ্যাক্টর থেকে এখানে আরেকটা টার্ম আসছে, সেটা হচ্ছে হাইড্রোলিক এক্সপোনেন্ট। ঠিক আছে, আচ্ছা হাইড্রোলিক এক্সপোনেন্ট জিনিসটা কি? হাইড্রোলিক এক্সপোনেন্ট হচ্ছে আমার যদি কোনো আমরা হচ্ছে এভাবে যদি চিন্তা করি যে আমার জেডটা হচ্ছে ওভারঅল, জেড এর ভিতর কি আছে, এ আছে আর ডি আছে, তাই না? তো এও হচ্ছে এইচ এর ফাংশন, ডিও হচ্ছে এইচ এর ফাংশন। ঠিক আছে, দুইটাই আসলে বেসিক্যালি এইচ এরই ফাংশন। কেন এইচ এর ফাংশন? কারণ d = আবার a/টপ উইথ, এখন টপ উইথ বের করতেও এইচ লাগে, এ বের করতেও এইচ লাগে, আলটিমেটলি পুরা জেডটাই আসলে আলটিমেটলি বলতে পারি আমরা একটা এইচ এর ফাংশন বলতে পারি, কারণ এর এর ভিতরে যা যা আছে, যে যেটা বেসিক্যালি হচ্ছে একটা এইচ এর ফাংশন। ঠিক আছে, তো এই যে যে সেকশন ফ্যাক্টর জেড, এটাকে হচ্ছে যদি আমি এইচ দিয়ে লিখতে চাই, তাহলে মানে এইচ দিয়ে লিখতে চাই, তাহলে আমরা একটা কনস্ট্যান্ট রাখবো, z² = একটা কনস্ট্যান্ট ভ্যালু ইন্টু h⁴m, মানে এইচ এর কোনো একটা পাওয়ার, তার সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু গুণ দিলে আমরা হচ্ছে z² পাবো। ঠিক আছে, তো এই যে পাওয়ারটা, এইচ এর যে সেকশনের জন্য, ধরেন ট্রাপিজয়েডাল সেকশনের জন্য এম একরকম হবে, ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য এম একরকম হবে, কারণ সবগুলো যে সেকশন সেকশন ফ্যাক্টর আলাদা আলাদা হবে, তাহলে সবগুলোর সাথে এইচ এর যে ফাংশন বা এইচ এর যে রিলেশন সেটাও আলাদা আলাদা হবে, এইচ এর এক্সপোনেন্টও আলাদা আলাদা হবে, হবে না? তো এইচ এর যে পাওয়ার, এইটাকেই বলা হয় হচ্ছে হাইড্রোলিক এক্সপোনেন্ট। ঠিক আছে, মানে আমি যদি এইচ এর ফাংশন আকারে লিখি, যে একটা কনস্ট্যান্ট ইন্টু হচ্ছে হাইট ডেপথ টু দি পাওয়ার m, এই এমটা হচ্ছে আমার হাইড্রোলিক এক্সপোনেন্ট। ঠিক আছে, তো ওই হাইড্রোলিক এক্সপোনেন্ট ডিরাইভ করার জন্য এই পুরাটার কে উভয় দিকে হচ্ছে ln নেওয়া হয়েছে, লন যদি নেওয়া হয়
তাহলে লন জেড স্কোয়ার ডিভাইড ইকুয়াল টু হচ্ছে লন C1 ইন্টু h⁴m। পাওয়ার সামনে চলে আসে 2 লন জেড ইকুয়াল টু লন এক্স ওয়াই কে এক্স প্লাস ওয়াই লেখা যায়, লন এক্স প্লাস লন ওয়াই লেখা যায়। তো ওভাবে হচ্ছে লন C1 আর লন h⁴m, আবার পাওয়ারকে আবার সামনে নিয়ে আসা হয়েছে, তো এই লাইনটা লেখা যায়। ঠিক আছে, এই লাইনটা। আচ্ছা, এই লাইনটা যদি লেখা যায়, এরপরে হচ্ছে কি করা হয়েছে, উভয় দিকে এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এখানের এইচ এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে ডিডিএইচ অফ লন জেড থাকবে এই দিকটাতে, এইটাতে পুরাটা একটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, আর এইখানে এমটা বাইরে আসবে, আর লন এইচ এর জন্য 1/h হবে, আর এই দিকের 2টাকে এই যে এইদিকে নিয়ে ভাগ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটাকে হচ্ছে এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে এই লাইন পাওয়া গেছে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এখন এইখানে থেকে আমাদের এই এমটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমাদের এই জিনিসটা লাগবে, ডি ডি এইচ অফ লন জেড। এই ভ্যালুটা যদি জানি, তার সাথে আমি আবার 2h গুণ দিয়ে আমি এম পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এখন এই ভ্যালুটা ক্যালকুলেশনের জন্য আর একটু কাজ করা হয়েছে, যে জেড এর ভ্যালু আমরা যেটা জানতাম আগে থেকে a√d, সেটা থেকে আবার একটু মডিফাই করা হয়েছে। ডিটাকে এরিয়া ডিভাইডেড বাই টপ উইথ লেখা হয়েছে, তারপরে জেড এর এই ফাংশনটা করা হয়েছে, এটাকে আবার লন নেওয়া হয়েছে উভয় দিকে, এটাকে আবার উভয় দিকে লন নেওয়া হয়েছে, লন নিয়ে এই জিনিসটা আসছে। ঠিক আছে, এরপরে আবার এইটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এটার ডিফারেন্সিয়েশনটা একটা খেয়াল করেন, তাহলে কার রেসপেক্টে, এটাকেও আবার এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো ডিফারেন্সিয়েশন করার পরে করলে কি হবে, আমি হচ্ছে একটু পড়ি, ডিডিএইচ অফ লন জেড, আর এইখানে আছে হাফ হাফ লন a³। তাহলে লন এ কে যদি আমি ফার্স্টে ডিফারেন্সিয়েশন করি, পাওয়ার পাওয়ার যুক্ত টার্ম 3 পাওয়ার সামনে চলে আসবে, তার আগে হচ্ছে ধরেন এটা লন এ পুরাটার কি হোল কিউব হবে, না শুধু a³, এর উপর কিউব আছে, তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি, লন a³ কে করলে 1/a³। ঠিক আছে, 1/a³। এখন a³ কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, a³ কে করলে 3a²। আবার এ তো ইটসেলফ এইচ এর ফাংশন না, তাহলে এর সাথে একটা dA/dH ও আসবে। ঠিক আছে, লন বি কে যদি ডিফারেন্সিয়েশন করি -1/b আসবে, আবার বিও পুরাপুরি এইচ না, তাহলে dB/dH ও আসবে। বুঝা গেছে? এখন এই যে a³ আর a² কাটাকাটি হয়ে নিচে একটাই, এভাবে হচ্ছে এই টার্মটা আসছে যে 3/2। আচ্ছা, বাইরে তো একটা হাফ ছিল, সেটা আমি দিই নেই, তো হাফটা মনে করেন দিয়ে দিই, দাঁড়ান, মাইনাস এই পুরা জিনিসটার সাথে একটা হাফ আছে। ঠিক আছে, তো তাহলে এটা আসতেছে যে 3/2। আচ্ছা, এখন dA/dH টা আবার কি, dA/dH এটা আবার কি টপ উইথ না, dA/dH হচ্ছে টপ উইথ বা বি বলা যায়, বি। এরা এখানে কারণ রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য যেটাই টপ উইথ সেটাই বটম উইথ, বটম উইথ আর টপ উইথ হচ্ছে সমান হয়, এই জন্য এটাকে বি লেখা যায়। ঠিক আছে, dA/dH আসলে টপ উইথ, তো এটাকে বি রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য বলে দেওয়া যায়। তো যদি বলি তাহলে এখান থেকে আলটিমেটলি কি আসলো, এই জিনিসটা আসলো। ঠিক আছে, আচ্ছা, তো এই যে ডিএইচ অফ লন জেড, এটা সমান সমান আমরা কি পাইছিলাম, m/2h পাইছিলাম না? তো সেখান থেকে এই যে m/2h ইকুয়াল টু এটা লেখা যায়, সেখান থেকে আলটিমেটলি m এর একটা ফর্মুলা ডিরাইভ করা যায়। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, যে m ইজ ইকুয়াল টু h/a। এইচ কি ডেপথ, এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, ডি টপ উইথ, ডি হাইড্রোলিক ডেপথ, তারপর হচ্ছে বি এর যে ইকুয়েশন, বি এর ইকুয়েশন ধরেন ট্রাপিজয়েডের জন্য কি এইচ দিয়ে ইকুয়েশন আছে না বি এর ট্রাপিজয়েডের জন্য, তারপর ট্রায়াঙ্গেলের জন্য এইচ দিয়ে ইকুয়েশন আছে, তো ওইটাকে এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে এখানে ভ্যালুটা বসাইতে হবে, dB/dH যেটা, dB/dH যেটা এটা।
আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাম। ওকে। আচ্ছা, তো ওভাবে করে আপনারা একটু এটা ক্যালকুলেশন করেন তো, তাহলে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য M3 কিভাবে আসে, এটা এটা একটু করে দেখায়েন তো এক দুইজন যদি পারেন। ওই ফর্মুলাতে জাস্ট খালি বসাবেন, রেক্টেঙ্গুলার একটা চ্যানেলের জন্য সবকিছু বসাবেন, বসায় আমাকে দেখাবেন প্রুফ কইরা যে M3 আসছে। কেউ পারবেন করে দেখাইতে এটা আমাকে? এটা কিন্তু আমি পরীক্ষাতে দিয়ে দিতে পারি। শো দ্যাট ফর রেক্টেঙ্গুলার চ্যানেল M = 3। এখন এটা মুখস্থ বসাইলে হবে না, এটা প্রুফ করা মানে কি, আপনার এই সব কিছু করা লাগবে না, আপনি জাস্ট এম এর সূত্রটা মনে রাখবেন, এই এম এর সূত্রটায় রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য সবকিছু বসাবেন, বসানোর পরে আপনি দেখাবেন যে এটা হচ্ছে 3 আসছে। এটা করে দেখাবেন নেক্সট ক্লাসে। কেউ একজন কেউ একজন করে সবাইকে দিয়ে দিবেন, যাতে সে তারা পরীক্ষায় আসলে পারে, ঠিক আছে? কে এই গুরু দায়িত্ব নিবেন? সিয়ার? সিয়ার আছেন? বা অন্য কেউ নিতে চাইলেও কোনো সমস্যা নেই। এখন কেউ রেসপন্স কেন করেন না? হ্যালো। ম্যাম আমাদের সিআর নাইম ভাই নেবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য নিচে এই যে এখানে সলভ করে দেওয়া আছে, এই যে সিম্পল, একদম সহজ। খুবই সহজ, শুধু বসাবেন, ভ্যালুগুলা বসাবেন, আর কিছুই না। তারপরে এই যে এখানে ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য করা হয়েছে, দেখেন ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য কি হারে বড়। করবেন, এটা করবেন, প্রায়শই প্র্যাকটিস করবেন এগুলা, জাস্ট ফর্মুলার মধ্যে সবকিছু বসানো, এটাই। এখানে জাস্ট একটাই কাজ করা লাগে, খালি এই যে বি এর যে ইকুয়েশন, ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য বি এর ইকুয়েশন কি, টপউইথের ইকুয়েশন কি? বি ম্যাম প্লাস বি প্লাস মাইনাস 2SD। 2SH। হ্যাঁ, 2SH, ওই তো একই কথা। তো এটাকে জাস্ট এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন কইরা ফর্মুলাটাই বসাইতে হবে, এই হচ্ছে কাজ। তো এটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, dB/dH কি আসবে? এটা কত আসবে? বি 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 কে বটম উইথ কি এইচ এর রেসপেক্টে চেঞ্জ হয় না, তার মানে এটা কনস্ট্যান্ট 0। 2 বের করে দিলেন, এস বের করলেন, আর এইচ কে এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তার মানে এখানে শুধু 2S, এই যে 2S যেটা আসছে এটা হচ্ছে dB/dH থেকে আসছে। আহ, করবেন সবকিছু ট্রাই। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকভাবে করে দেখাইছে, মানে আমি যেভাবে করতে চাচ্ছিলাম ওভাবে এরা করে দেখাইছে, নাকি এরা বিভিন্ন ভ্যালু নিছে? বিভিন্ন ভ্যালু নিছে, এস এর বিভিন্ন ও সব ভ্যালু তো দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে এরিয়া টেরিয়া একবারে ক্যালকুলেশন করে এখানে জাস্ট সিম্পলি বসাই দিছে, অল্টারনেটিভ সলিউশন এটা। ভ্যালু দেওয়া ছিল, তো এভাবেও করতে পারেন, দেখে নিয়েন। ভ্যালু দেওয়া থাকলে এভাবে করবেন, আর ভ্যালু না দেওয়া থাকলে তো এভাবে করা যাবে না। ভ্যালু না দেওয়া থাকলে কিভাবে হবে সেটাকে করবেন, বের করবেন। আচ্ছা, আসি, এরপরের জায়গাতে আসি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাতে এখন আসলে পৌঁছাই নাই। বলতেছে যে নিউমেরিক্যাল মেথড ফর সলভিং ক্রিটিক্যাল ডেপথ ফর ট্রাপিজয়েডাল অ্যান্ড সার্কুলার সেকশন। আমরা কিন্তু অলরেডি ট্রাপিজয়েডাল আর সার্কুলার সেকশনের ক্রিটিক্যাল ডেপথ বিভিন্ন ওয়েতে বের করে আসছি, ঠিক আছে? আসছি না? ম্যাক্সিমাম আমরা কি করছি, ওই যে Q²/G = A³/T, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা যে কোনোটার জন্য করতে পারবো। তারপরে আরেকটা করছি হচ্ছে জেড দিয়ে, A√D, এইটা দিয়ে হচ্ছে আমরা ট্রায়াল ইরর দিয়ে করছি, তাই না? ট্রায়াল ইরর দিয়ে হচ্ছে সার্কুলার সেকশনের জন্য ওমেগাটা বের করছি, করছি দুই তিন ওয়েতে কিন্তু করে আসছি, ঠিক আছে? আরো কতগুলা ওয়ে বলতেছে, আরো কতগুলা ওয়েতে আমরা হচ্ছে কি করতে পারি, ক্রিটিক্যাল ডেপথটা ক্যালকুলেশন করতে পারি। সরি,
তো তার মধ্যে প্রথমটা হচ্ছে বাইসেকশন মেথড, ইটারেশন মেথড, নিউটন রাফসন, স্ট্যান্ড মেথড। স্ট্যান্ড মেথড যদিও একদমই ইউজ করা হয় না। বাইসেকশন, নিউটন রাফসন এগুলো দেখানো আছে। ইটারেশন তো দেখে আসছি আমরা, মানে ইটারেশনই মানে হচ্ছে ট্রায়াল এরর যেটা, ওইটাই। ঠিক আছে। আচ্ছা, এখন বাইসেকশন মেথডটা কি? নিউমেরিক্যাল, আপনারা কি নিউমেরিক্যাল, কি জানি একটা কোর্স ছিল না, নিউমেরিক্যাল মেথড নাকি? জি ম্যাম, এটা করা হয়েছে। হয়েছে তো? আপনারা কি পারেন বাইসেকশন, তারপরে নিউটন রাফসন, মনে আছে? ম্যাম আংশিক মনে আছে, ফুল নেই। হ্যাঁ, রাঙ্গাগুত্তা মেথড একটা ছিল। বুঝি নাই, কাইন্ডলি আরেকবার একটু বলবেন? ম্যাম আরেকটা মেথড ছিল, রাঙ্গাকুত্তা মেথড, এরকম মেবি। হ্যাঁ, রাঙা কাঠটা, ওইটা ওইটা পারতেন তাই? মানে ছিল আর কি, বললাম আর কি, মানে মনে আছে জাপসা। হ্যাঁ, নামগুলা মনে আছে। আচ্ছা, মেথড গুলা মনে নাই। ওকে। আচ্ছা, তো বাইসেকশন মেথডটা খুবই সিম্পল, খুবই সিম্পল। আগে আমাদের একটা ইকুয়েশন লাগবে, যেহেতু আমরা ক্রিটিক্যাল ফ্লো বের করতে যাচ্ছি। তো আমাদের ফ্রাউড নাম্বার কত? আমাদের ফ্রাউড নাম্বার হচ্ছে 1। ঠিক আছে। তো ফ্রাউড নাম্বার যদি 1 হয়, আমরা বলতে পারি 1 - ফ্রাউড নাম্বার, এই ভ্যালুটা আসলে 0, রাইট? এখন ফ্রাউড নাম্বারের ইকুয়েশন, ফ্রাউড নাম্বার ইকুয়াল টু কি জানি, v/√/gd। ওইখান থেকে এই জিনিসটা, ফ্রাউড নাম্বারের স্কোয়ার যদি করি, তাহলে সেখান থেকে এই জিনিসটা লেখা যায়। তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে 1 - α⁴ b/g ঠিক আছে। এটা ইকুয়াল টু 0। তো এই ইকুয়াল টু 0 না লিখে এটাকেই হচ্ছে আমি এইচ এর একটা ফাংশন বলে দিব। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এইচ এর একটা ফাংশন। তার মানে আমি একটা এইচ এর ফাংশন দাঁড় করাই দিলাম। এইচ এর ফাংশনটা কি মনে রাখা দিব? এইচ এর ফাংশন হচ্ছে f(h) ইজ ইকুয়াল টু 1 - q²b/α, না আলফা উপরে, আলফা g(a³) এটি। তো এটা হচ্ছে আমার ফাংশন অফ এইচ। এখন আমি কি করব? আমার যে চ্যানেল দেওয়া থাকবে, ধরেন আপনার ট্রাপিজয়েডাল চ্যানেল আছে, তাহলে আপনি এর ফর্মুলা বসাবেন, ট্রাপিজয়েডালের ফর্মুলা বসাই দিবেন। এটা একটা এক্সাম্পলটা দেখেন। তো এরিয়ার সবকিছুই জানেন, শুধু এইচটা জানেন না। বি এর সবকিছুই জানেন, এইচটা জানেন না। কিউ দেওয়া আছে, এই যে কিউ দেওয়া আছে, q²/g, আলফাও দেওয়া আছে 1। তো α⁴/g এর ভ্যালু বসাই ফেললেন, তাহলে আপনার ফাংশনটা আলটিমেটলি খুব সিম্পল হয়ে গেল। সবকিছু ভ্যালুগুলো বসাই দিলে জাস্ট এইচ এর একটা ফাংশন হয়ে গেল। 1 - 19.86 + 4h ডিভাইডেড বাই 6 + 2h ইন্টু এইচ, এই জিনিসটার হোল কিউব। তো এটা হচ্ছে আমার একটা এইচ এর ফাংশন। এখন আমাদের কাজ কি বাইসেকশন মেথডে? বাইসেকশন মেথডটা আমি জাস্ট একটু সিম্পলি সলিউশন দেখার আগে আপনাদের একটু মনে করাই দিই। আমরা কি করি? আমরা হচ্ছে দুইটা এইচ এর ভ্যালু অ্যাসিউম করি। ঠিক আছে, দুইটা এইচ এর ভ্যালু অ্যাসিউম করে এইচ ম্যাক্স মানে একটা ম্যাক্সিমাম ভ্যালু, মানে একটা বড় সড়ো একটা ভ্যালু ধরি আর একটা ছোট ভ্যালু ধরি, মিনিমাম ধরি। দুইটা ভ্যালু শুরুতেই অ্যাসিউম করে নেই, যে ধরেন একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 10 সাপোজ। এরপর আমরা কি করি? এই দুটার অ্যাভারেজ করি। অ্যাভারেজটাকে আমরা বলি হচ্ছে এইচ। ঠিক আছে, এই এইচটা এখানে বসাই দিয়ে এই f(h) বের করে ফেলি। তার মানে আমি একটা এইচ ম্যাক্স থাকবে, আমার একটা কলাম থাকবে এইচ ম্যাক্স এর, এইচ মিনিমামের একটা কলাম থাকবে, এইচ এর একটা কলাম থাকবে। এইচটা কিভাবে পাবো? অ্যাভারেজ, এইচ ম্যাক্স আর মিনিমামের অ্যাভারেজ। f(h) এর একটা কলাম থাকবে, f(h)টা বের করব। f(h)টা কেমন হয় সেটা চেক করব। ধরেন এই f(h) যদি আমার আসে পজিটিভ, এই জায়গাটা দেখেন, f(h) যদি আমার আসে পজিটিভ, তাহলে আমি বলতে পারবো, মানে পজিটিভ আসা মানে কি, আমি হচ্ছে যে আমি এভারেজ করে যে ডেপটা নিছি, এই ডেপটা হচ্ছে এইচ ম্যাক্সের জায়গায় বসাবো। ঠিক আছে, এইচ ম্যাক্সের জায়গায় বসে আমি সেকেন্ড ইটারেশন করব, এইচ মিনিমামটা আনচেঞ্জ রাখবো। ঠিক আছে, পজিটিভ আসলে কি করব? f(h) যদি আমার পজিটিভ আসে, তাহলে আমি এইচ কে বসাবো এইচ ম্যাক্সে।
এইচ ম্যাক্সের জায়গায়, ঠিক আছে? দ্বিতীয় ইটারেশনে মানে সেকেন্ড ইটারেশনে ওই 5টা বসবে কার জায়গায়? এইচ ম্যাক্সের জায়গায়। তারপরে আবার এই দুটা নিয়ে সেম কাজ করবো, এদের অ্যাভারেজ করলাম, সেটা এফ অফ এইচ এ বসাইলাম, বসানোর পর আবার পজিটিভ আসছে, তার মানে এই 2.5টা যাবে আবারও এইচ ম্যাক্সে গেল। আবারও সেকেন্ড ইটারেশন, আমার এইচ মিনিমাম এখনো সেমই আছে, আবারও এদের অ্যাভারেজ করব, নতুন এইচ পাবো, সেখান থেকে এফ অফ এইচ আবারও পজিটিভ পাইছি, তার মানে এই ভ্যালুটা আবারও ম্যাক্সে যাবে, ঠিক আছে? যখনই এটা নেগেটিভ হবে, যখনই এটা নেগেটিভ, তখন আমার যে এইচ সেটা চলে যাবে এইচ মিনিমামে। আমি কি বুঝাইতে পারতেছি? পরের ইটারেশনের এইচ মিনিমামে চলে যাবে। এভাবে করে আমরা করতে করতে কতক্ষণ পর্যন্ত আমি এরকম ইটারেশন দিতে থাকবো? যতক্ষণ পর্যন্ত আমার এইচ মিনিমাম আর ম্যাক্সিমাম কাছাকাছি চলে আসতেছে, তার মানে এফ অফ এইচ প্রায় জিরোর কাছাকাছি চলে যাবে, ঠিক আছে? এইচ মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে আমার কত হবে? এইচ মিনিমাম আর ম্যাক্সিমাম একদম কাছাকাছি, দেখেন 2 ঘর পর্যন্ত সমান হয়ে গেছে, 0.75, 0.75, আর এটাও 0.75, 2 ঘর পর্যন্ত সমান হয়ে গেলে আমরা থেমে যাইতে পারি, তার মানে আমার এই দুইটার যে অ্যাভারেজ আসলে সেটাই হচ্ছে আমার ডেপথ, ক্রিটিক্যাল ডেপথ। ক্লিয়ার? বাইসেকশন মেথড ক্লিয়ার? কেউ রেসপন্স কেন করো না? ম্যাম আর একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ মানে বুঝছেন তো, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। হ্যাঁ ম্যাম, আংশিক ধারণা আচ্ছা পেয়েছি। আমি বলে 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 দিচ্ছি, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একবার প্র্যাকটিস করবেন, বাই এনি চান্স যদি আয়সা যায়, কারণ এগুলা আপনারা করেই আসছেন একটা কোর্সে, এখন আবার এগুলা মানে এটা তো জাস্ট কি মানে কাইন্ড অফ আপনাকে নিউটন র্যাপসন মেথড শেখানো হচ্ছে, এখানে তো ম্যাথের কিছুই নাই, মানে এই ওপেন চ্যানেল ফ্লো এর কিছুই নাই আছে। তো নো ম্যাম। আপনার জাস্ট হুম। সলভিং প্রসেস, ঠিক আছে? তো সলভিং প্রসেস তো এটা তো আমরা একটা কোর্সে শিখেই আসছি, তো এটা এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একবার একটু প্র্যাকটিস করবেন, ইন কেস যদি ছোটখাটো করেও আসে তার জন্য, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে নিউটন রাফসন মেথড। নিউটন রাফসন মেথডে কি করা লাগে আমাদের? এফ অফ এইচ তো বের করা লাগেই, এফ প্রাইম এইচও বের করা লাগে। এই যে এফ অফ এইচটা আমরা জেনারেট করব, লিখবো, সাথে সাথে এফ প্রাইম মানে একবার ডিফারেন্সিয়েশন করব, এফ অফ এইটার ডিফারেন্সিয়েশন করব। এবার এইচ দুইটা ধরবো না, এবার এইচ ধরবো এফ, কি বলি এটা, এফ না এটা এইচ। এবার এইচ আমার মনের মতো করে শুরুতে একটা ভ্যালু অ্যাসিউম করব, সেখান থেকে এফ অফ এইচ বের করব, এফ প্রাইম এইচ বের করব, তারপর ডেল এইচ বের করব। ডেল এইচ এর সূত্র কি? ডেল এইচ হচ্ছে মাইনাস এফ অফ এইচ ডিভাইডেড বাই এফ প্রাইম এইচ, এই ভ্যালুটা বের করব। আচ্ছা এই ভ্যালুটা বের করলে কি হবে? এই যে যে এইচ এর ভ্যালু, এই ডেল এইচ এর ভ্যালু আমি পরবর্তীতে আমার এইচ এর সাথে যোগ দিব, মানে যা আসবে সেই অনুযায়ী, যদি মাইনাস আসে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আলটিমেটলি মাইনাস করতে হবে, ওইটা হবে আমার নতুন এইচ। এবার এই নতুন এইচ কে আমি দ্বিতীয় ইটারেশনে বসাবো, এইভাবে আমি করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার, কতক্ষণ পর্যন্ত করব, যখন আমার ডেল এইচ এর ভ্যালু 2 ঘর অ্যাটলিস্ট শূন্য চলে আসে, ডেল এইচ এর ভ্যালু এরকম ডাবল জিরো, তারপরে কোনো ভ্যালু থাকলে থাকলো, ঠিক আছে? বুঝাইতে পারছি? এইভাবে করে আমরা যখন এরকম শ- দশমিকের পরে পরপর দুইটা শূন্য চলে আসবে, দশমিকের আগেও শূন্য, সেখানে আমি থেমে যাব, ওইটাই হবে আমার ক্রিটিক্যাল ডেপথ, মানে এই ভ্যালুটা, এই ভ্যালুটাই হবে আমার ক্রিটিক্যাল ডেপথ, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। নিউটন রাফসন জাস্ট কিছুই না, আমার এফ অফ এইচ এর যে ইকুয়েশনটা বানাইছিলাম সেই ইকুয়েশনকেই একবার ডিরাইভ করব, এফ প্রাইম এইচ এর একটা ইকুয়েশন লিখে রাখবো, লিখে আমি এইচ এইচ এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু এর জন্য আমি এফ অফ এইচ ক্যালকুলেশন করব, এফ প্রাইম এইচ ক্যালকুলেশন করব, ডেল্টা এইচ ক্যালকুলেশন করব, ডেল্টা এইচ এই এইচ এর সাথে যোগ দিব, দিয়ে নতুন এইচ পাবো, নতুন এইচ কে দ্বিতীয় ইটারেশনের শুরুতে বসাবো, আবার সেম কাজ করব, এভাবে করতে থাকবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার ডেল এইচ এর ভ্যালু 0.00 সামথিং না আসে, ঠিক আছে? এসে গেলে সেখানে স্টপ করে দিব, ওই ভ্যালুটাকেই আমি হচ্ছে আমার ক্রিটিক্যাল ডেপথ হিসেবে
লিখে দিব। ক্লিয়ার? হ্যাঁ, এখন একটু সবাই 2 মিনিট রেস্ট নিয়ে নেন, কারণ এইটা মাথার মধ্যে ঢুকানো লাগবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেই কোয়েশ্চেন আসবে। ট্রানজিশন অ্যান্ড ক্রিটিক্যাল ফ্লো, এই টপিকটা, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, তো ট্রানজিশন বলতে আসলে কি বুঝাইতেছে? ধরেন একটা ফ্লো হইতেছে, এরকম ভাবে ফ্লো যাইতেছে যাইতেছে, আপনি এখানে কোনো একটা পাথর রাইখা দিছেন, মানে উঁচু হয়ে গেছে। তো নর্মাল সেন্সে আমাদের কি মনে হয় যে এরকম যদি এরকম হঠাৎ করে যে চ্যানেলের উপরে, মানে চ্যানেল বেডের উপরে এরকম হচ্ছে একটা উঁচু কোনো বাধা যদি থাকে, তাহলে এই যে যে পানির ফ্লো, সেটা কি উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে নামবে, বলতে পারবেন? মানে এটি এই লাইন বরাবরই ফ্লো হবে? অবশ্য উপরের দিকে যাবে। ওয়েট আ মিনিট, আমার স্ক্রিন শেয়ার কেন অফ হয়ে গেল? 1 মিনিট। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, অবশ্যই উপরের দিকে যাবে না আসলে, ঠিক আছে? উপরের দিকে, হ্যাঁ, এটা মনে হইতেছে যে অবশ্যই উপরের দিকে যাবে, কিন্তু উপরের দিকে যাবে না। এইখান, এটা দেখেন, এই যে এই যে একটা বাধা আছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হাম্প। মানে চ্যানেল বেড যেটা ছিল তার উপরে একটা হাম্প দেওয়া আছে, মানে একটা উঁচু। দেখেন কি হয়েছে, ফ্লোটা এখানে হচ্ছিল, কিন্তু ফ্লোটা কিন্তু নিচে নেমে গেছে, দেখতে পাচ্ছেন? কখন এটা হবে? যখন আমার এই যে শুরুতে ফ্লোটা সাবক্রিটিক্যাল অবস্থায় থাকে, তখন এরকম নিচে নেমে আসবে। আর যদি ফ্লোটা সুপার ক্রিটিক্যাল থাকে, সুপার ক্রিটিক্যাল থাকে মানে শুরুতে ইনিশিয়াল কন্ডিশন যদি সুপার ক্রিটিক্যাল হয়, তাহলে সে উপরে উঠবে, ঠিক আছে? সব সময় যে উপরে উঠবে এটা না, কখনো কখনো নিচেও নামতে পারে। কখন নিচে নামবে? যখন এটা সাবক্রিটিক্যাল জোনে থাকবে, ঠিক আছে? যখন সুপার ক্রিটিক্যাল জোনে থাকবে তখন এরকম হাম্প দেওয়ার পরে এটা উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে? পানির ফ্লোটা উপরের দিকে উঠে যাবে। আমি কি বুঝাইতে পারছি? এখন এইখানে হচ্ছে এই যে এই হাম্প দেওয়ার কারণে আমাদের যে নতুন যে এইটা নিয়ে আমাদের ভালো মতো এই চিত্রটা মাথার মধ্যে একদম ভালো মতো সেট করেন, না হলে কিন্তু ম্যাথ পারবেন না। আমি যদি একটা ভ্যালুও আলাদা করে দিই, তাহলেও দেখা যাবে যে আপনারা ম্যাথে এদিক ওদিক হয়ে যাবে, ঠিক আছে? মানে পারবেন না, মানে এরকম। তো ভালো মতো একটু বুঝেন, না বুঝলে কিন্তু এই ম্যাথ করা অনেক ক্রিটিক্যাল। সেটা কি? শুরুতে ধরেন আমার এরকম y1 ডেপথ ছিল, শুরুতে আমার এরকম একটা ডেপথ ছিল y1, ঠিক আছে? মানে পানিটা এরকম উঁচুতে ছিল। তো তখন আমার নিশ্চয়ই একটা স্পেসিফিক এনার্জি থাকবে E1। স্পেসিফিক এনার্জিটা কি? আমার যে এলিভেশন হেড প্লাস হচ্ছে ভেলোসিটি হেড, রাইট? তো টোটাল এনার্জি, একটা একটা সেকশনের টোটাল এনার্জি কিন্তু কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তার মানে এনার্জি লাইনটা কিন্তু অলওয়েজই সেম থাকবে, সে পানির লাইনটা ড্রপ করুক আর পানির লাইনটা উঠে যাক, আলটিমেট এনার্জি লাইনটা কিন্তু সব সময় ফিক্স থাকে। তো এই জন্য একটা এনার্জি লাইন দেখানো হয়েছে, এটা হচ্ছে আমার এনার্জি লাইন, ঠিক আছে? এনার্জি লাইন যদি দেখানো হয়, তাহলে এখানে যে স্পেসিফিক এনার্জির কি হবে? স্পেসিফিক এনার্জি, এখানে তো বেডটা একটু উঠে যাচ্ছে, চ্যানেল বেডটা জেড পরিমাণ উঠাই দিচ্ছি, তাই না? তো এই জেড আর এই বেডের উপর থেকে এই এনার্জি লাইন পর্যন্ত যে ভ্যালু, এটাই হচ্ছে আমার স্পেসিফিক এনার্জি E2, ঠিক আছে? তার মানে আমার কি হবে? E1 ইকুয়াল টু হবে হচ্ছে E2 প্লাস ডেল জেড। যদি আমি চ্যানেল বেডকে উঠাই দেই, চ্যানেল বেডকে এরকম একটা হাম্প দিয়ে দিই, চ্যানেল বেডকে এরকম উঠাই দিই, ঠিক আছে? তাহলে আমার E1 ইকুয়াল টু কি হবে? E1 ইকুয়াল টু E2 প্লাস ডেল জেড হবে, ঠিক আছে?
তো E2 যখন হবে, E2 মানে কি, এখানে আমার ইয়েও চেঞ্জ হয়েছে, ডেপথ, পানির ডেপথটাও চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে Y2। এই যে এটা হচ্ছে Y2। তার মানে E2 এর ইকুয়েশন আমি এভাবে একটা লিখতে পারবো, যা সবকিছু Y2 দিয়ে লিখবো, আর কিছুই না, Y2 দিয়ে লিখবো। এই গ্রাফটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন কি হলো তাইলে, এই যে আমার হচ্ছে ইনিশিয়াল, আমি হচ্ছে কালার ইউজ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হুম, এটা এটা হচ্ছে শুরুর কন্ডিশন। এই যে এই লাইনটা হচ্ছে শুরুর, ইনিশিয়াল। এটা হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়ালে এই জায়গাতে ছিল, E1 ছিল, এখানে ছিল, শুরুতে স্পেসিফিক এনার্জি E1 ছিল। তো যখনই একটা ডেল জেড পরিমাণের জাম্প দেওয়া হইলো, এই যে এইটুকু দেখানো হচ্ছে হচ্ছে ডেল জেড, এই জায়গাটা হচ্ছে ডেল জেড, এটা হচ্ছে ডেল জেড, ঠিক আছে। তো ডেল জেড পরিমাণ যখনই একটা হাম্প দেওয়া হইলো, হাম্প, তখনই আমার স্পেসিফিক এনার্জি কমে গেল, সেটা আসলো E2 তে। ম্যাম ডেল জেড তো ভার্টিক্যাল হওয়ার কথা ছিল। না, আমি হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যালি, বাট স্পেসিফিক এনার্জির ইকুয়েশনের ভিতরেই একটা ডেল জেড থাকে না, এনার্জির, আমার যে টোটাল হাইড্রোলিক যে গ্রেড লাইন বা এনার্জি গ্রেড লাইনের ভিতরেই তো জেড থাকে। তার মানে এনার্জি আমি যদি স্পেসিফিক এনার্জি যদি এদিকে বসাই, তো ওখান থেকেও আমি জেড দেখাইতে পারবো না, মানে এনার্জির ভিতরে একটা ভ্যালু তো জেড এর থাকে, থাকে না? জি ম্যাম তাই। এর জন্য এই বরাবর, এক্স বরাবর দেখানো হচ্ছে, ঠিক আছে। এই বরাবর যে আসছে, একটু আগেই দেখেন, এখান থেকেই দেখেন যে আমি তো এখানে লিখেই আসছিলাম যে E1 ইকুয়াল টু হচ্ছে E2 প্লাস ডেল জেড, তাই না? তো E1 তার মানে নিশ্চয়ই বড়, E1 এখানে ছিল, তারপরে ডেল জেড পরিমাণ আপনি এদিকে আসছেন, ডেল জেড পরিমাণ পিছায় আসছেন, মানে পিছায় আসা বলতে কেন কেন পিছায় আসা বুঝাচ্ছি, কারণ দুইটা সেকশনের টোটাল এনার্জি সমান হইতে হবে। তার মানে E1 যদি বড় হয়, E2 নিশ্চয়ই হবে, মানে এই জায়গার টোটাল এনার্জি, মানে এই E1 ইকুয়াল টু নিশ্চয়ই, তাহলে আমি বলতে পারবো ডেল জেড প্লাস E2, ঠিক আছে। তো ডেল জেড পরিমাণ আপনি এদিকে না আসলে স্পেসিফিক এনার্জি তো প্রথম সেকশনে বড়, পরের সেকশনে কম। তো আমি যদি গ্রাফে বড় সেকশন থেকে কমের দিকে আসতে চাই, তাহলে আমার পিছনের দিকে আসতে হবে না ডেল জেড পরিমাণ? পিছনের দিকে এসে আমি এরকম আরেকটা লাইন টানতেছি, কতটুকু পিছায় আসতেছি, ডেল জেড পরিমাণ পিছায় আসতেছি, ঠিক আছে। ডেল জেড পরিমাণ পিছায় এসে এই যে যে লাইনটা দিলাম, এইটা হচ্ছে আমার ফাইনাল কন্ডিশন, মানে E2 এর কন্ডিশন, ঠিক আছে। এটাই হচ্ছে E2 এর জন্য, আর এটা হচ্ছে E1 এর জন্য। এখন যখন আমি এই ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে আসছি, তখন আমার ডেপথ, যদি আমি এই উপরের জোনে থাকি, এরকম উপরের জোনে থাকি, তাহলে দেখেন ডেপথ কি হচ্ছে, কমতেছে। বাট আমি যদি নিচের জোনে থাকি, তাহলে আমার ডেপথ কি হতেছে, বাড়তেছে, রাইট? মানে ওয়াই, এই যে এইখানের ওয়াইটা, এটা 2 এর ওয়াই, আর এইখানের ওয়াইটা কত, 1 এর ওয়াই, তাহলে 1 থেকে 2 এর ভ্যালুটা কি বড়। কিন্তু যদি আমি উপরের দিকে তাকাই দেখি, তাহলে কি হইতেছে, তাহলে এটা হচ্ছে 2 এর ভ্যালু কম, এটা হচ্ছে 1 এর ভ্যালু বেশি, মানে সেকশন 1 থেকে 2 তে যে ফল করতেছে। আর এই নিচের কন্ডিশন অনুযায়ী সেকশন 1 থেকে 2 তে যে বেড়ে যাচ্ছে, তাই না? এটাই আসলে আমরা তখন দেখে আসছি যে সাবক্রিটিক্যাল জোনে যদি থাকে তাহলে হচ্ছে ফল করে। কেন সাবক্রিটিক্যাল? কারণ এটা হচ্ছে আমার সাবক্রিটিক্যাল জোন। যখন আমার E2 এরকম হবে, মানে আমি একটা এরকম চ্যানেল বেড দিয়ে দিব, চ্যানেল বেড দিয়ে দেওয়া মানে কি, ওই যে আমার ডেল জেড পরিমাণ আমি এদিকে চলে আসতেছি, তার মানে আমার E2 কমে যাচ্ছে, তার মানে আমি E1 যদি এদিকে দাগ দিই, E2 দাগটা হবে এদিকে, ঠিক আছে, এই সাইড দাগ হবে। এখন এই সাইডে দাগ হওয়া মানে কি, আমার এইখানে যে E1 এর ভ্যালু ছিল তার থেকে, এখানে যে ওয়াই ছিল, এখানে যে ওয়াই ছিল তার থেকে এখানকার ওয়াই কি কম, এই যে নিচে আছে, তাই না? তার মানে সাবক্রিটিক্যাল জোনে এসে ওয়াই কমে যাবে। কমে যাওয়া মানে কি, একটা ড্রপ খাবে, পানিটা এরকম আসতেছিল আসতেছিল, এখানে এসে একটা ড্রপ খাবে। বুঝাইতে পারছি? আচ্ছা, আবার যদি এই লেভেলে হয়,
মানে যদি সুপার ক্রিটিক্যাল জোনে হইতো তাহলে E1, আমার তো একটু ভালো হয় নাই, E1 এর যে ওয়াই এটা ছিল কম, বাট E2 এর যে ওয়াই এটা হচ্ছে বেশি, তার মানে এ এই সেকশন থেকে 2 নাম্বার সেকশনে যে এরকম উঠে যাবে। তো গ্রাফ অনুযায়ী কি আমাদের লজিকটা প্রমাণিত হইতেছে না যে হ্যাঁ আসলেই হচ্ছে এরকম হবে, যদি আমি চ্যানেল বেডকে উঠায়ও, তাহলে যদি ইনিশিয়াল কন্ডিশন যদি সাবক্রিটিক্যাল থাকে, তাহলে চ্যানেল পানির ফ্লো উপরের দিকেও হইতে পারে আবার নিচের দিকেও নামতে পারে, তাই না? এই যে তীর চিহ্ন দিয়ে কিন্তু এটাই বোঝানো হচ্ছে যে এদিকে যদি সুপার ক্রিটিক্যাল জোনে যদি থাকে তাহলে সে এরকম উঠে যাবে, আর যদি সাবক্রিটিক্যাল জোনে থাকে তাহলে সে এরকম নেমে যাবে। ক্লিয়ার? হ্যালো? জি ম্যাম। আচ্ছা, এখানে তো একটা ক্রিটিক্যাল ফ্লো আছে। ওকে, এই যে এখানে দেখানো হচ্ছে, দেখেন এই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, দেখেন এই যে পানির ফ্লোটা এই যে এই বরাবর হইতেছিল, এখানে এসে এই যে ড্রপ খেয়ে এখানে নেমে গেছে, দেখছেন? ওকে, আচ্ছা, এবার একটা জিনিস প্রুফ করা আছে এখানে, এটাও ইম্পর্টেন্ট একটা প্রুফ। তো রেক্টেঙ্গুলার একটা চ্যানেলের জন্য আমরা বলতে পারি যে এটা টোটাল এনার্জি হচ্ছে এটা, তার মানে এনার্জি ইকুয়াল টু আমি বলতে পারি স্পেসিফিক এনার্জি প্লাস জেড, রাইট? স্পেসিফিক এনার্জি প্লাস জেড, এটাই হচ্ছে আমার টোটাল এনার্জি বা হাইড্রোলিক এনার্জি বলে, হাইড্রোলিক গ্রিড লাইন বলে, যেটাই বলে হাইড্রোলিক গ্রিড লাইন ইকুয়াল টু হচ্ছে ই প্লাস জেড। তো হাইড্রোলিক ভ্যালুটা তো আসলে বললামই সেকশন ওয়াইজ কোথাও চেঞ্জ হয় না, হয়? কোথাও তো চেঞ্জ হয় না, সব জায়গায় কি থাকে, একই পরিমাণই থাকে। তো তার মানে এটা একটা কনস্ট্যান্ট, মানে ই প্লাস জেড এই ভ্যালুটা আসলে কনস্ট্যান্ট। ই প্লাস জেড যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি কি বলতে পারবো, ই প্লাস জেড হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমি একে উভয় দিকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে পারবো, কার রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে, যদি এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডি ই বাই ডি এক্স প্লাস ডি জেড বাই ডিএক্স, একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সেটা কত হয়, 0 হয়। তো এখানে 0 লিখে দিলাম। এখন আমি জাস্ট এটাকে ওয়াই এর রেসপেক্টে লিখতে চাচ্ছি, তাহলে আমি কি লিখতে পারবো যে ডিই বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই যে যে ভ্যালুটা ডিই বাই ডিওয়াই, এটা কিন্তু ওই যে ফ্রাউড নাম্বারের ওখান থেকে আমরা প্রমাণ করে আসছিলাম যে ডিই বাই ডিওয়াই হচ্ছে 1 - f², ঠিক আছে? তো এটা যদি আমি বসাই দিই আর এই ডি জেড বাই ডিএক্স কে যদি ওদিকে নিয়ে যাই তাহলে এই জিনিসটা দাঁড়ায়। আচ্ছা, এই জিনিসটা কি মিন করতেছে এটা একটু ভালো করে বুঝি। এক্স বলতে বুঝাচ্ছে যে আমি কোনো একটা বরাবর যাইতেছি, মানে মনে করেন এইখান দিয়ে ফ্লো হইতেছিল, এরপরে আমি একটা হাম্প দিয়ে রাখছি, ঠিক আছে? তো এই বরাবরটাকে আমি এক্স বলতেছি, এক্স, ঠিক আছে? তো এক্স এর রেসপেক্টে জেড মানে হচ্ছে এই চ্যানেল বেডের উঁচু করা হয়েছে নাকি নিচু করা হয়েছে এটা বোঝাচ্ছে, যে কোন সেকশনে চ্যানেল বেড উঁচু নাকি নিচু সেটা বোঝাচ্ছে এই যে ডিজেড বাই ডিএক্স এটা দিয়ে। আচ্ছা, তো ডিওয়াই বাই ডিএক্স দিয়ে তাহলে কি বোঝাচ্ছে, পানির লেভেলটা ড্রপ খাবে নাকি উপরের দিকে উঠবে, পানির লেভেল, এটা হচ্ছে পানির ডেপথ, এটা পানির ডেপথ, পানির ডেপথ এক্স এর সাথে সাথে কি হবে, এক্স এর সাথে। আর এটা হচ্ছে চ্যানেলের কাহিনী, চ্যানেল কি উঁচু করা হয়েছে নাকি নিচু করা হয়েছে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন ভালো করে একটু খেয়াল করেন, ধরেন চ্যানেলকে উঁচু করা হয়েছে, তাহলে ডেল জেড এর ভ্যালু, ডিজেড এর ভ্যালু কত, প্লাস। চ্যানেলকে যদি উঁচু করা হয় তাহলে ডিজেড এর ভ্যালু হচ্ছে প্লাস, ওকে? তো ডিজেড যদি প্লাস হয় মানে ডিজেড বাই ডিএক্স এটা হচ্ছে পজিটিভ, তাই না? চ্যানেলকে যদি এরকম উঁচু করা হয় মানে যদি এরকম একটা হাম্প দিয়ে দেওয়া হয়, তার মানে ডিজেড বাই ডিএক্স হচ্ছে পজিটিভ। এটা যদি পজিটিভ হয়, সামনে একটা মাইনাস আছে, তাহলে এই আলটিমেট রেজাল্টটা কি, নেগেটিভ। চ্যানেল বেডকে যদি উঁচু করা হয় মানে একটা হাম্প দিয়ে দেওয়া হয়, তাহলে এই আলটিমেট রেজাল্টটা হচ্ছে নেগেটিভ।
এখন এই পাশেরটা যদি নেগেটিভ হয়, এটা তো একটা ইকুয়েশন, তাহলে এই সাইডেরটাও নেগেটিভ হইতে হবে, এতে কোনো সন্দেহই নাই। আমি এখানে একটা পেজ নেই, ওয়েট, পেজ আসে নাই কেন? পেজ আসতেছে না কেন? আচ্ছা, যাই হোক, এভাবেই করতে হবে, কিছু করার নেই। তাহলে আমার হচ্ছে ডি জেড বাই ডি এক্স, এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, আলটিমেট এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড আসবে কি, আলটিমেটলি রাইট হ্যান্ড সাইড আসবে হচ্ছে নেগেটিভ। তার মানে আমার যদি এটা এই ইকুয়েশনটা ট্রু হয়, তাহলে আমার এদিকেও আনতে হবে নেগেটিভ। তো নেগেটিভ যদি আনতে হয়, ফ্রাউড নাম্বার, আমি যদি বলি সাবক্রিটিক্যাল জোনের কথা এখন চিন্তা করতেছি, সাবক্রিটিক্যাল জোনের ফ্রাউড নাম্বার কত থাকে? লেস দ্যান 1 থাকে না? ফ্রাউড নাম্বার থাকে লেস দ্যান 1 প্লাস সাবক্রিটিক্যাল জোনে। তার মানে 1 - f², এই ভ্যালুটা তাহলে কি হবে? পজিটিভ, কারণ ফ্রাউড নাম্বারের ভ্যালু তো 1-এর থেকে ছোট। তার স্কোয়ার যদি করি আরো ছোট হয়ে যাবে, মানে 0.5 কে যদি আপনি স্কোয়ার করেন, পয়েন্টের পরে একটা শূন্য অ্যাড হয়ে যাবে, তার মানে কি ওই ভ্যালুটা আরো ছোট হয়ে যাবে। আলটিমেটলি 1 - f², সাবক্রিটিক্যাল জোনের জন্য 1 - f² আসতেছে পজিটিভ, কিন্তু আমার অলরেডি রাইট হ্যান্ড সাইডে নেগেটিভ আসছে, তার মানে আমার এইদিকেও নেগেটিভ হইতে হবে। তো নেগেটিভ যদি হইতে হয়, অবশ্যই অবশ্যই dy/dx কে নেগেটিভ হইতে হবে। কোনো সন্দেহ আছে? তার মানে পানির ডেপথটা কি করতে হবে? পানির ডেপথটা ফল করতে হবে। তার মানে আমি যদি একটা হাম্প দেই, আমার প্রুফ অনুযায়ী মিলানোর জন্য, আমার মানে একদম সবকিছুকে মিলানোর জন্য আমার অবশ্যই পানির ডেপথকে ফল করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবে। বুঝছেন? রেসপন্স করেন প্লিজ। ম্যাম এটা কি কি বলে রে এই ম্যাম, কথা, এরকম ভাবে যে সূত্রটা কিভাবে আসছে এগুলো এরকম ভাবে বলতে হবে? না, আপনি এই সূত্রটা লিখে দিয়ে করতে পারবেন। আপনি এই সূত্রটা লিখে দিয়ে এই যে এই জিনিসটা ডেসক্রাইব করতে হবে, মানে ধরেন আপনি সূত্রটা জানেন, নোন, আপনি এভাবে লিখবেন উই নো দিয়ে এই সূত্রটা লিখলেন, এরপরে ডেসক্রাইব করতে হবে কেন সাবক্রিটিক্যালে একটা হাম্প যদি দেওয়া হয়, কেন হচ্ছে পানিটা ফল করে। এই যে আমি বললাম যে হাম্প দেওয়া মানে কি, ডি, ফার্স্টে এভাবে আসবেন যে হাম্প দেওয়া মানে কি dz/dx পজিটিভ। তো ওটা যদি পজিটিভ হয়, তার মানে আলটিমেটলি আমার রাইট হ্যান্ড সাইড আসতেছে নেগেটিভ। রাইট হ্যান্ড সাইড যদি নেগেটিভ হয়, অবশ্যই আমার লেফট হ্যান্ড সাইডও হইতে হবে নেগেটিভ, না হলে তো মিলবে না, মিলবে? তো লেফট হ্যান্ড সাইড যদি নেগেটিভ হইতে হয়, কিন্তু সাবক্রিটিক্যালের জন্য কি হইতেছে, 1 - f² এর ভ্যালুটা পজিটিভ আইসা যাচ্ছে, তাই না? কারণ সাবক্রিটিক্যালে এফ এর ভ্যালু লেস দ্যান 1। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডকে যদি আমার নেগেটিভ বানাইতে হয়, অবশ্যই dy/dx কে কি হইতে হবে? নেগেটিভ হইতে হবে। তো নেগেটিভ হওয়া মানে কি, মানে দূরত্বের সাথে সাথে পানির লেভেলকে ফল করাইতে হবে, কমাইতে হবে, রাইট? আমি কি বুঝাইতে পারছি কি লিখবেন? মানে লজিক, লজিক দিয়ে দেখাইতে হবে যে সাবক্রিটিক্যালে হাম্প দিলে পানি ফল করে, আর সুপার ক্রিটিক্যালে হাম্প দিলে পানি উপরের দিকে উঠে। এই জিনিসগুলো এখানে লিখাও আছে, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন, কিন্তু পড়ার থেকে আমি বুঝালাম যেটা, এটা বুঝতে আপনাদেরকে বেশি সুবিধা হবে। আমি এই জিনিসটা অ্যানোটেড, এটা দিয়ে দিব। আমি কেন জানি না পেজ অ্যাড হচ্ছে না, মনে হয় এটা পেইড হয়ে গেছে, এতদিন ফ্রি ইউজ করতাম। আচ্ছা, তাহলে এই ম্যাপটা কি দেখাবো? ম্যাম আজকে এবং থাকলে ভালো হয়। এই ম্যাথটা কিন্তু আমি বলেই দিছি, এই ম্যাথটাই আমি দিব, মানে এই ম্যাথের ধরেন ভ্যালু চেঞ্জ হইতে পারে, একটু এদিক ওদিক হইতে পারে, বাট এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। ম্যাম তাহলে এটা পরের ক্লাসে দেখি, এখন মাথায় ঢুকবে না আর কিছু।
আচ্ছা, আমি মনে হয় ফার্স্ট আজকে কোনো ফিমেল ভয়েস শুনলাম এখানে। আপনাদের এখানে যে কোনো মেয়ে স্টুডেন্ট আছে, আমার এটা কখনো আমি চিন্তাই করতে পারি নাই। ম্যাম আমরা দুইটা ফিমেল আছে এখানে। আচ্ছা, গুড। আচ্ছা, ঠিক আছে, তো আপনারা একটু ওয়েট করেন। আমি নিব, রোল কল, মানে অ্যাটেন্ডেন্সটা নিব। তো সবাই একটু থাকেন। জি ম্যাম, নিয়ে নেন। ম্যাম আমাদের মিড টার্মের রেজাল্টটা কি দিবেন গ্রুপে? আর ম্যাম খাতায় আমি এখনো খাতাই পাইনি, আমি শুরুতেই বললাম না, আমি এখনো খাতাই পাইনি, মানে আমি ম্যাম, এখন যাইনি, ইউনিভার্সিটিতে যাই নাই এখনো। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা লিভ নিয়ে নিতে পারেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে কেউ একজন মেবি পরীক্ষা মিস করছিলেন, আমাকে মেসেজ দিয়েছিলেন। সে কি আছেন, আজকে ক্লাসে আছেন? হ্যালো। আচ্ছা, আমি একটু নামটা দেখে একটু বলি, কে জানি বলছিলেন। আপনারা যদি কাউকে চিনেন, তাকে আরেকটু আমার সাথে কন্ট্যাক্ট করতে বললেন, ঠিক আছে? সে যদি আজকের ক্লাসে না থাকে, বা তাকে একটা ডাক দেন, কারণ আমি দেখে নেই। ম্যাম আমরা কি লিভ নিতে পারি এখন? এক মিনিট, আমি ওনার ইনফোটা একটু দিয়ে নিই, মানে ওনাকে একটু, আপনারা যদি কেউ চিনেন বা জানেন, তাহলে একটু বলে দিন, হ্যাঁ? আমার জনি সাথে ম্যাডাম, আমিনুর রহমান জনি। হ্যাঁ, হ্যাঁ, আপনি আছেন? না না ম্যাডাম, ও ও নাই, আমি অন্য আরেকজন। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমিনুর রহমান। হ্যাঁ। জানি ওর সাথে কথা হয়েছিল, ওর ওই যে ম্যাডাম ডেঙ্গু ধরা পড়ছে তো, অসুস্থ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমি নেক্সট দিন, মানে আমি শুক্রবারে যাব তো ইউনিভার্সিটিতে, আমি যে ওই ওনাদের সাথে ডিসকাস করে জানাই দিব না ওনাকে, আপনারা একটু বলে দিয়েন, আচ্ছা, ঠিক আছে? কি বলবো ম্যাডাম ওকে? আমার সাথে একটু যোগাযোগ করতে বলেন শুক্রবারের আচ্ছা দিন। আচ্ছা, জি শুক্রবারে। জি জি জি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, আপনারা লিভ নিয়ে নেন।